আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি হায়ার ম্যাথের হচ্ছে দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি অধ্যায় থেকে আসা ঢাকা বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল এইটা সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াদ হাসান। তাহলে প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো, এই প্রশ্ন হচ্ছে উদ্দীপকে p of x সমান এর একটা ফাংশন দেয়া আছে এবং f of x এর একটা ফাংশন দেয়া আছে। এই ফাংশনগুলোর আলোকে আমাদের প্রশ্নগুলো সমাধান করতে হবে। সো দেখো, ক নাম্বার প্রশ্নে বলেছে হচ্ছে f of x এর ফাংশন সমান যদি এইটা হয় আর এইটার উৎপাদক যদি একটা উৎপাদক যদি হচ্ছে x + 2 হলে a এর মান কত। সো দেখো, এই প্রশ্ন তাহলে সমাধান করে দেওয়া যাক। দেখো, ক নাম্বার প্রশ্নে f of x এর ফাংশন দেয়া আছে সেইটা লিখেছি। সো একটা খেয়াল যদি করে, এটা হচ্ছে ত্রিঘাতী সমীকরণ, x এর সর্বোচ্চ পাওয়ার 3। তাহলে এই সমীকরণ কিন্তু তিনটা সমাধান আছে, মানে তিনটা উৎপাদক হবে। এখানে x এর মান তিনটা হবে। যেহেতু একটা উৎপাদক বলে দিয়েছে, একটা উৎপাদক কি বলেছে, যেহেতু একটা উৎপাদক হচ্ছে x + 2, যেটা বলে দিবে সেটা f of x এর ক্ষেত্রে উৎপাদক তখন হবে ইকুয়াল সমান হচ্ছে 0। এখান থেকে আমরা একটা x এর মান বের করব। x এর মান পাবো হচ্ছে -2। x এর যে মান পাবে সেখানে হচ্ছে f of x এর একটা ফাংশন, তো সো এইখানে বসিয়ে দিবে। আর ইকুয়াল কিন্তু আমাদের ধরতে হবে, যেহেতু এটা একটা উৎপাদক, তাহলে অবশ্যই এটা সমান 0 ধরতে হবে। লিখবা এটা হচ্ছে যেহেতু উৎপাদক, অতএব f of x সমান হচ্ছে 0 হবে, যেহেতু একটা উৎপাদক। সো f of x এর পরিবর্তে কিন্তু -2 বসিয়ে দিতে পারি, যেহেতু এইটা একটা উৎপাদক। তাহলে f of x এর পরিবর্তে হচ্ছে -2 বসিয়ে দেব। আর এই ফাংশন কত, এই ফাংশন হচ্ছে x3, এখানে হচ্ছে -2 বসিয়ে দিব, এরপরে কিউব প্লাস 5 ইনটু হচ্ছে x এর পরিবর্তে -2, এরপর হচ্ছে স্কয়ার প্লাস a ইনটু x এর পরে -2 প্লাস হচ্ছে এইটা যেহেতু হচ্ছে একটা উৎপাদক, f of x সমান কি হবে, এইটা সমান কিন্তু 0 হবে। বা এখানে যদি একটু ক্যালকুলেশন করে দেখো, -2 এর পরে কিউব তাহলে কিন্তু হচ্ছে -8, এখানে দেখো -2 এর পরে স্কয়ার তাহলে হচ্ছে 4 এর সাথে 5 গুণ করলে হচ্ছে 20, এর হচ্ছে -2 এর সাথে প্লাস a গুণ করলে হচ্ছে -2a, আর এখানে হচ্ছে +8 ইকুয়াল হচ্ছে 0। বা দেখো হচ্ছে -2 কে প্রথমে দেখলাম -2a, এরপর দেখো হচ্ছে প্লাস a আর হচ্ছে মাইনাসে কাটা যাচ্ছে, এখান থেকে +20, এই ডান পাশে পাঠানো হচ্ছে -20, এবার দেখো মাইনাস মাইনাসে কাটা, বা এর মান হবে হচ্ছে 20 ডিভাইড হচ্ছে 2 মানে হচ্ছে 10। সো এই প্রশ্নের অ্যানসার এর মান হচ্ছে, এর মান তখন যদি এর মান হচ্ছে 10 হয় তখনই এই হচ্ছে রাশি হচ্ছে একটা উৎপাদক হবে x + 2। সো এর মান হচ্ছে 10। সো আশা করি হচ্ছে বুঝতে পেরেছো। দেখো, এর খনন প্রশ্নটি সমাধান করে দেয়া যাক। দেখো, খনন প্রশ্ন বলছে p of x z এই ফাংশন সমান 0 হয়, তাহলে প্রমাণ করতে হবে xy + yz + zx = 0, অথবা x সমান y অথবা সমান হচ্ছে z। আমাদের এইখান থেকে হচ্ছে f of x, এইখান থেকে আমাদের এইটা দুইটা প্রমাণ করে দেখাতে হবে। সো দেখো, উদ্দীপকে p of x z, এই ফাংশন যেটা দেয়া আছে সেটা লিখছি। এখন প্রশ্নে বলছে এই p of x z এর ফাংশন সমান 0, তাহলে এইটা সমান কিন্তু 0 হবে, বা লিখতে পারবো হচ্ছে এইটা সমান 0, বাট একটা ইনভার্স আকার আছে। সো এটাকে 1 ডিভাইডেড হচ্ছে x³ এভাবে কিন্তু লেখা যায়, আশা করি জানো। বা এটাকে হচ্ছে 1 ডিভাইডেড y³ আকারে লিখতে পারবো, সূচকের কনসেপ্ট এটা। z ইনভার্স 3 কে 1 ডিভাইডেড z³ আকারে লিখতে পারবো, এরপর -3 ইনটু x ইনভার্স 1 কে 1 ডিভাইডেড x আকারে লিখতে পারবো, y ইনভার্স 1 কে হচ্ছে 1 ডিভাইডেড হচ্ছে y আকারে লিখতে পারবো, আর এটাকে হচ্ছে 1 ডিভাইডেড z আকারে লিখতে পারবো। আর এইটা সমান বলছে হচ্ছে 0, সো 0 লিখলাম। সো এইটাকে আমাদের একটা ফর্মুলা দেখে চেনার কথা। এই প্রশ্নটা একটা কমন প্রশ্ন যে, আর ম্যাক্সিমাম এই প্রশ্ন করতে মানে দ্বিতীয় অধ্যায়ের একটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন মুখস্থ হয়ে যায়। তাও আমি দেখে দিচ্ছি। সো এখানে আমাদের হচ্ছে এটাকে একটু 1 ডিভাইডেড x পুরোটুকুর পরে হচ্ছে কিউব দেব, প্লাস এটার পর হচ্ছে 1 ডিভাইডেড y এই পুরোটুকুর পরে হচ্ছে কিউব দেব, প্লাস 1 ডিভাইডেড z³ কে 1 ডিভাইডেড z এর পুরোটুকুর পরে z³ তে লিখবো, -3 ইনটু এই পাশে যে ভাবে আছে সেভাবে থাকবে। সো এইভাবে এরপরে কিন্তু একটা ফর্মুলা পড়ে। সো ফর্মুলাটা একটা কমন ফর্মুলা, তোমাদের যারা হচ্ছে এই টাইপের বা এই ম্যাথটা করে আসো, ফর্মুলাটা হচ্ছে a³ প্লাস হচ্ছে b³ প্লাস হচ্ছে c³ মাইনাস 3abc ইকুয়াল a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3ab। এর কিন্তু দুইটা ফর্মুলা আছে, বাট এইখানে আমাদের কোনটা ফর্মুলা ইউজ হবে এইটা রেখে দিচ্ছি। এখানে ফর্মুলাটা ইউজ হবে হচ্ছে
হাফ ইন্টু হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু হবে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস হচ্ছে সি মাইনাস এ হোল স্কোয়ার। এই ফর্মুলা কিন্তু এটার পরিবর্তে আমরা এই ফর্মুলা ইউজ করতে পারবো। সো দেখো এই ফর্মুলাকে ফেলবার জন্য হচ্ছে আমরা 1 ডিভাইডেড x কে মনে মনে a ধরবো, 1 ডিভাইডেড y কে মনে মনে b ধরবো, 1 ডিভাইডেড z কে মনে মনে c ধরবো, তাহলে এই ফর্মুলার ফর্মুলা পড়ে যাবে। তাহলে দেখো এই a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3ab ফর্মুলা কি হাফ ইনটু a প্লাস b প্লাস c। তাহলে 1 ডিভাইডেড x প্লাস যোগ হবে হচ্ছে 1 ডিভাইডেড y প্লাস যোগ হবে হচ্ছে 1 ডিভাইডেড z, এরপর হচ্ছে ইনটু a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এটাকে যদি b ধরে তাহলে হচ্ছে 1 ডিভাইডেড x মাইনাস 1 ডিভাইডেড y হোল স্কয়ার, এরপর হচ্ছে প্লাস b মাইনাস c হোল স্কয়ার, এটা b এটা হবে c, তাহলে হবে হচ্ছে 1 ডিভাইডেড y মাইনাস হচ্ছে 1 ডিভাইডেড z এরপর হচ্ছে হোল স্কয়ার প্লাস হচ্ছে দেখো c মাইনাস c হোল স্কয়ার, তাহলে c টা হচ্ছে এটা 1 ডিভাইডেড z মাইনাস হবে হচ্ছে 1 ডিভাইডেড x হোল স্কয়ার আর ইকুয়াল এটা কি ইকুয়াল হচ্ছে 0। এর একটা জিনিস খেয়াল করো, এইটা গুণ অবস্থায় 0 আছে, এইটা হচ্ছে গুণ অবস্থায় 0 আছে। সো একটা কাজ করতে পারো, হাফ এই পাশে যদি পাঠিয়ে দাও তাহলে হচ্ছে 0 ভাগ হাফ মানে 0 হবে। সো একবার আমি মিশিয়ে দিলাম, তাহলে দেখো এইটা গুণ অবস্থায় 0 আছে, এইটাও গুণ অবস্থায় 0 আছে। সো একাধিক যদি গুণ অবস্থায় 0 থাকে আমরা আলাদা আলাদা ভাবে কিন্তু 0 লিখতে পারবো, বা দেখো আমরা লিখতে পারবো 1 ডিভাইডেড x প্লাস হচ্ছে 1 ডিভাইডেড y প্লাস হচ্ছে 1 ডিভাইডেড z, এইটা সমান সমান আমরা 0 লিখতে পারবো, অথবা এইটা সমান সমান আমরা 0 লিখতে পারবো 1 ডিভাইডেড x মাইনাস 1 ডিভাইডেড y হোল স্কয়ার প্লাস হচ্ছে 1 ডিভাইডেড y মাইনাস 1 ডিভাইডেড z হোল স্কয়ার প্লাস হচ্ছে 1 ডিভাইডেড z মাইনাস 1 ডিভাইডেড x হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে 0। তাই তো এবার একটা জিনিস খেয়াল করে, আমাদের প্রমাণে কিন্তু এরকম ডিভাইডেড আকারে কিছু প্রমাণ নাই, প্রমাণে কিন্তু দেখো x হয় মানে গুণ অবস্থায় আছে আর সমান সমান আকারে আছে। সো এটা কি ভগ্নাংশ আকারে আছে, তো আমরা হচ্ছে গুণ অবস্থায় বানানোর চেষ্টা করব। সো কি করা যায় দেখো, এখানে যদি লসাগু করি নিচে হবে হচ্ছে x y z সমান সমান হবে, এটাতে এটাকে ভাগ করলে y z এর সাথে গুণ করলে হবে y z, এখানে হবে হচ্ছে z x, এখানে হবে হচ্ছে x y ইকুয়াল হচ্ছে 0। সো এভাবে ভগ্নাংশ আকারেও নাই। সো আর যদি গুণ করে দেয় অর্থাৎ দেখো আমাদের একটা প্রমাণ চলে আসছে, সেগুলো সাজিয়ে রাখলাম, এটার সাথে এটা গুণ করলে 0 হবে, আর এটার নিচে মনে মনে ধরো কিছু নেই 1 আছে, 1 এর সাথে এটা গুণ করলে এটা হবে, তাহলে হচ্ছে x y একটু এই কম রেখে দেখো, তাহলে হবে দেখো একটু সাজিয়ে রাখলাম x y, এরপর হচ্ছে প্লাস হবে হচ্ছে এরপর কি আছে y z আর এরপর হচ্ছে z x কে পরে লিখলাম z x ইকুয়াল হবে 0। সো একটা আমাদের প্রমাণ দেখো চলে আসছে, একটা আমাদের প্রমাণ চলে যাচ্ছে, আরেকটা প্রমাণ করতে হবে, অথবা মানে আরেকটা প্রমাণ আছে এইখান থেকে প্রমাণটা চলে আসবে। সো এইখানে আমাদের একটা কনসেপ্ট লাগবে, একটা জিনিস ভালোভাবে ভাবো তো, একটা বড় বড় সংখ্যার পরে তুমি এখানে যে পজিটিভ মান বসাও বা নেগেটিভ মান বসাও, x y এর মান যে মানে বসাও সব মানে কিন্তু পজিটিভ মান হবে, বুঝতে পারছো? x এবং y এর পরিবর্তে তুমি পজিটিভ আর নেগেটিভ মান বসাও, কখনো এখানে একটা পজিটিভ মান পাবে না। ফর এক্সাম্পল -1 এর পরে স্কয়ার দিলে হচ্ছে +1, আর মাইনাস তুমি হচ্ছে 8 এর পরে স্কয়ার দাও তাহলে পজিটিভ 64। তো একটা জিনিস খেয়াল করো, এখানে কি কোনোভাবে কি স্কয়ার আছে, এখানে স্কয়ার টার্ম আছে, এই পুরোটুকুর উপরে স্কয়ার টার্ম আছে, কখনো কিন্তু x y এর মান যতই মাইনাস হোক, যতই বড় সংখ্যা হোক না কেন, নেগেটিভ সংখ্যা হোক না কেন, পজিটিভ সংখ্যা হলে পজিটিভ হবে, বাট এখানে নেগেটিভ আসবে। নেগেটিভ সংখ্যা যদি হতো একটা এভাবে কাটা যেত, বাট নেগেটিভ কোনো সংখ্যা আসতেছে না। সো কিভাবে তাহলে 0 হচ্ছে? এখানে থিওরি হচ্ছে একাধিক রাশির বর্গের সমষ্টি বা বর্গের যোগফল যদি 0 হয়, সেই প্রত্যেকটা রাশি আলাদা আলাদা ভাবে 0 হবে। সো এইটা সমান 0 না হলে এইটা সমান 0, আর এইটা সমান 0 না হলে কখনো কিন্তু 0 হতো না। তাহলে এইটা সমান রাশি 0 হবে, এইটা সমান 0 হবে, এইটা সমান 0 হবে। এখন বুঝতে পারছো তখন 0 হচ্ছে মানে, ফর এক্সাম্পল এখানে 0 অনেকে কনসেপ্ট কিভাবে 0 হতে পারে, ধরো x এর মান মনে মনে ধরো হচ্ছে 1, আবার y এর মান হচ্ছে মনে মনে ধরো হচ্ছে 1 ডিভাইড 1 মাইনাস হচ্ছে 1 0 হতে পারে। আর এখানে y এর মান ধরো হচ্ছে 1 আর z এর মান 1, বা যেটাই ধরো না কেন অবশ্যই সমান হতে হবে, তাছাড়া কিন্তু x y এগুলো যদি সমানও না হয়, মাইনাস আছে কিন্তু আর ডিভাইড আকার আছে, কখনো কিন্তু হচ্ছে 0 হবে না। তাহলে কনসেপ্টটা এই কনসেপ্টটা এখানে লাগবে, এখানে লিখে দেই
একাধিক রাশির বর্গের সমষ্টি যদি একাধিক রাশির বর্গের যোগফল বা সমষ্টি যোগফল শূন্য হলে এদের প্রত্যেকটা রাশি আলাদা আলাদা ভাবে হচ্ছে শূন্য হবে। এদের প্রত্যেকটা রাশি পৃথকভাবে বা আলাদা আলাদা ভাবে পৃথকভাবে শূন্য হবে। পৃথকভাবে হচ্ছে প্রত্যেকে শূন্য হবে। সো এই কনসেপ্টটা কিন্তু এখানে লাগবে। সো এখানে আমার জায়গা নেই, তো একটু আমি উপরের দিকে লিখি। একটু এই উপরে রেখে তাহলে প্রশ্ন মতে কি লিখতে পারবো, প্রত্যেকটা রাশি পৃথক এটা সমান সমান 0 হবে, এই রাশি সমান সমান 0 হবে, এই রাশি সমান সমান 0 হবে। তাহলে লিখতে পারবো হচ্ছে 1 ডিভাইডেড x মাইনাস হচ্ছে 1 ডিভাইডেড y হোল স্কয়ার, এটা সমান সমান 0। আবার এইটা সমান সমান 0 হবে, 1 ডিভাইডেড y মাইনাস হচ্ছে 1 ডিভাইডেড z হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে 0। আবার কিন্তু হচ্ছে এইটা সমান সমান 0 হবে, 1 ডিভাইডেড z মাইনাস 1 ডিভাইডেড x হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে 0। এই কনসেপ্ট ছাড়া কিন্তু তুমি এই প্রশ্নটা সমাধান করতে পারবে না। সো এখন এটা লিখে দিলে আর সমস্যা নেই। দেখো এখান থেকে আমাদের আরেকটা প্রমাণ অটোমেটিক্যালি চলে আসবে। সো এই পাশে আছে স্কয়ার, এই পাশে বানালে হচ্ছে √0 মানে 0 হবে, বা এখানে হবে 1 ডিভাইডেড x মাইনাস 1 ডিভাইডেড y সমান সমান হচ্ছে 0, বা 1 ডিভাইডেড x এটাকে এই পাশে বানালে হচ্ছে প্লাস 1 ডিভাইডেড y। তো আর গুণ করো, তাহলে এখান থেকে আসে হচ্ছে x সমান সমান y। আবার এইখান থেকে অনুরোধে কাজ করবে, 1 ডিভাইডেড y সমান সমান হবে হচ্ছে 1 ডিভাইডেড হচ্ছে z, বা এখান থেকে দেখো y সমান সমান আসবে z। আবার এইখানে দেখো হচ্ছে 1 ডিভাইডেড z সমান সমান আসবে 1 ডিভাইডেড x, আর এখান থেকে x সমান সমান আসবে হচ্ছে z। এবার একটা জিনিস খেয়াল করো, x সমান সমান y হচ্ছে, আবার x সমান সমান z হচ্ছে, আবার দেখো y সমান সমান z হচ্ছে, আবার হচ্ছে z সমান সমান x হচ্ছে। মানে এরা হচ্ছে একে অপরের পরিপূরক, মানে হচ্ছে সবাই সেম সেম সেম। এটা y সমান সমান z হচ্ছে, আর y সমান সমান x হচ্ছে, আবার z সমান সমান x হচ্ছে। মানে বুঝতেছো তো, x y z তিনটা যদি সমান না হয় কখনো কিন্তু, এর আগে বুঝাইছি কিন্তু, কখনো কিন্তু এটা হচ্ছে 0 বা 0 হওয়ার চান্স নেই। সেহেতু এখন এখান থেকে এটা সমান সমান x সমান সমান y হলে, আবার হচ্ছে x সমান সমান z হলে, আবার y সমান সমান z হলে, এখান থেকে অর্থাৎ লিখতে পারবো x সমান সমান y ইকুয়াল হচ্ছে z। মানে তিনটা ভ্যালু চলকের মান সেম অবশ্যই হবে। তাহলে অ্যানসারটা আরেকটা প্রমাণ এটা। সো দেখো একটা এইটা প্রমাণ করতে বলছে, প্রমাণ করে দেখাচ্ছি, আরেকটা হচ্ছে এটা প্রমাণ করতে বলছে। আপনি নিচে একটু লিখবে প্রমাণিত। সো আশা করি বুঝতে পেরেছো। আর এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট তোমাদের শিখার জন্য। এইবার হচ্ছে গণার প্রশ্নের সমাধান করে দিয়ে যাক। দেখো গণার প্রশ্নে বলেছে x² + 4x - 7 ডিভাইডেড f অফ x কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। সো f অফ x এর ফাংশন যেটা দেয়া আছে এইটা রাখছি। সো দেখো আমরা আংশিক ভগ্নাংশে কখন প্রকাশ করতে পারি, ধরো উপরে হচ্ছে সামথিং কিছু আছে, ধরো x + 1, আর নিচে হচ্ছে ধরো এরকম হচ্ছে উৎপাদকের মতো আকারে যখন থাকবে, তখন কিন্তু আমরা আংশিক ভগ্নাংশে a ধরে b ধরে c ধরে হচ্ছে প্রকাশ করতে পারি। বাট নিচে আছে f অফ x কিন্তু হচ্ছে এরকম উৎপাদক টাইপে নাই, বাট একসাথে হচ্ছে রাশি আকারে দেয়া আছে। সো এটাকে আমাদের প্রথমে উৎপাদকের বিশ্লেষণ করব, দেন হচ্ছে এই রাশির হচ্ছে আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। সো বুঝতে পারছো, এটাকে দেখো ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে কিভাবে উৎপাদকের বিশ্লেষণ করতে হয় ভাগশেষ উপপাদ্যের ক্ষেত্রে। সো এই f অফ x এর পরিবর্তে যে কোনো একটা মান ধরে নিবা। নরমাল হচ্ছে প্লাস মাইনাস 1 to 0 এর ভিতরে মিলে যায়। সো এখানে যদি f অফ x এর পরিবর্তে 1 বসাই, যদি 0 হয় তাহলে হচ্ছে x ইকুয়াল হচ্ছে 1, তাহলে হচ্ছে x - 1 সমান হচ্ছে এর একটা উৎপাদক হবে। সো আশা করি এগুলো জানার কথা। এই ফাংশনে 1 বসাও, 1 এর পরে হচ্ছে কিউব প্লাস হচ্ছে 1 এর পরে স্কয়ার প্লাস 4 * 1 ইকুয়াল হচ্ছে, এটা ক্যালকুলেশন করলে কখনোই 0 হবে না। তাহলে এটা হচ্ছে 1 হচ্ছে এর একটা উৎপাদক হবে, x এর মান সমান 1 হবে না। এবার আমরা f অফ x এর পরিবর্তে -1 বসে, তাহলে কি হয় দেখো, -1 এর পরে হচ্ছে কিউব প্লাস হচ্ছে -1 এর পরে হচ্ছে স্কয়ার প্লাস 4 * 1 এর x এর পরিবর্তে -1 প্লাস হচ্ছে 4। তাহলে দেখো এখানে যদি একটু ক্যালকুলেশন করে দেখো, এখানে হচ্ছে -1, এখানে হবে +1, এখানে হচ্ছে -4, এখানে হচ্ছে +4। এখানে দেখো, তাহলে দেখো +1 - 1 কাটা, +4 - 4 কাটা ইকুয়াল হচ্ছে 0। তাহলে কি বুঝতে পারলাম,
x এর মান সমান হচ্ছে -1, অতএব এখান থেকে লিখতে পারবো x + 1 ইকুয়াল হচ্ছে 0, মানে হচ্ছে x + 1 হচ্ছে এইটার একটা উৎপাদক হবে। সো আমরা একটা উৎপাদক পেয়ে গেলে আমাদের এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে পারবো। সো যেহেতু এটা একটা উৎপাদক যেহেতু আছে, সেটাকে আমরা এখানে এক লাইন কিন্তু গ্যাপ দিয়ে লিখতে হয়, আশা করি জানো। x প্লাস হচ্ছে 1, এরপর হচ্ছে x + 1, যদি আরো লাগে, যদি এটা মিলাতে যদি আরো লাগে আমরা x + 1 লিখতে পারবো। সর্বোচ্চ 3 পাওয়ার তো 3 বার লাগতে পারে, এটার আবার 3 বার নাও লাগতে পারে। আচ্ছা এবার দেখো কি করতে হয়, এর সাথে কত গুণ করে আমরা এই কিউবটা মিলাবো। সো এখানে কিউবটা প্রথমে লিখলাম, সমস্যা নেই। এখানে আছে x কিউব, সো এখানে আছে x, বলো তো x এর সাথে কত গুণ করলে x কিউব হবে? x স্কয়ার। এটা কিন্তু বুঝতে হবে, বা এভাবে চিন্তা করতে পারে, এখানে আছে x কিউব, এখানে আছে x কিউবকে x দ্বারা ভাগ করে দেখবা তাহলে কত হবে, পাওয়ার 1 আছে তাহলে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ যাবে, তাহলে x স্কয়ার। এভাবে ভাগ করে বুঝতে পারো, বা এগুলো ইজি ম্যাথ তো, এগুলো হচ্ছে দেখে চেনা যায়। তাহলে x স্কয়ার, তাহলে x স্কয়ারের সাথে x গুণ করলে x কিউব হল, ঠিক আছে। এরপরে +1 এর সাথে এটা গুণ যদি করি তাহলে হচ্ছে x স্কয়ার। সো বা এবার x স্কয়ারও মিলে গেল, কিন্তু আমাদের আরো সুবিধা হলো। এবার দেখো এখানে আছে 4x, x স্কয়ার আবার কি আছে, এরপর আছে হচ্ছে 4x, আমাদের মিলাতে হবে 4x নিচে আনলাম। তাহলে এখানে আছে x, বলো তো x এর সাথে কত যোগ বিয়োগ করলে হচ্ছে বা গুণ করলে হচ্ছে 4x হবে? x এর সাথে তুমি +4 গুণ করো তাহলে কিন্তু হবে 4x মিলে গেছে, +1 এর সাথে 4 গুণ করলে +4। দেখো আমাদের এই অটোমেটিক্যালি মিলে গেছে। আর আমাদের আরেকবার হচ্ছে x + 2 নেয়া লাগলো না। এবারে কি করতে হয়, এই দুইটার পরিবর্তে একটা লিখবা x + 1, তাহলে এখানে দেখবো হচ্ছে x স্কয়ার আর প্লাস হচ্ছে 4। তাহলে এইটার উৎপাদক করলে হচ্ছে এইটা হয়, আর এইটাকে উৎপাদক করা যাচ্ছে না। এটা যদি উৎপাদক করো দেখবো হচ্ছে জটিল উৎপাদক আসবে, সো আর উৎপাদক করা লাগবে না। আমাদের হচ্ছে এরকম ফরম্যাটে বানানো শেষ। এখন আমরা কি করব, এইটার উৎপাদক একটু এখানে লিখে রাখি, x প্লাস হচ্ছে 1 আর একটা হচ্ছে x স্কয়ার হচ্ছে +4। এখন আমরা হচ্ছে যে প্রশ্ন মতো যেটা বলছে আংশিক ভগ্নাংশ প্রকাশ করো, বলছে x স্কয়ার প্লাস হচ্ছে 4x - 7 ডিভাইডেড f অফ x। f অফ x এর হচ্ছে আমরা উৎপাদক পাইছি, দেখো x + 1, এরপর হচ্ছে x স্কয়ার প্লাস হচ্ছে 4। এইটাকে আমাদের হচ্ছে আংশিক ভগ্নাংশে আরো ক্ষুদ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে। সো এই ক্ষেত্রে আমাদের কিন্তু ধরে নিতে হয়। তাহলে এইটাকে আমরা হচ্ছে ধরি, এইটাকে ধরি, এইটা যে চিহ্ন দাও এটা অভেদক, তিনটা চিহ্ন দাগ দিয়ে দেওয়া লাগে, কারণ আমরা সেম কিন্তু ধরি না। ধরার ক্ষেত্রে এই চিহ্ন কিন্তু অবশ্যই ব্যবহার করবা। এরপর দেখো ধরার নিয়ম হচ্ছে প্রথমে এ হয়, তারপরে বি সি, এভাবে হচ্ছে, কিন্তু নিয়মটা হচ্ছে দেখো নিচের দেখো ভগ্নাংশটা কি, এটা উপরের সর্বোচ্চ ঘাত 2, আর এটার সাথে এটা গুণ করলে x এর পাওয়ার হচ্ছে 3 হবে, তাহলে হচ্ছে লব বড় হর ছোট, তাহলে এইটা একটা প্রকৃত ভগ্নাংশ। আর আমাদের সহজ ইজি প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে যে নিয়মটা দেখো, নিচের দুইটা যে এইরকম গুণ অবস্থায় দুইটা উৎপাদক থাকবে, সো দেখবো উৎপাদকের একটার পাওয়ার x এর পাওয়ার 1, যদি x এর পাওয়ার 1 হয় তাহলে হচ্ছে a ডিভাইডেড ডিরেক্টলি যেভাবে আছে সেভাবে বসবে, এরপর হচ্ছে প্লাস। এরপর দেখো আরেকটা যদি x এর পাওয়ার আরেকটা যদি হচ্ছে x এর পাওয়ার থাকতো, মানে আরেকটা এরকম থাকতো b প্লাস সামথিং, এভাবে লিখতাম, মানে 1 পাওয়ার থাকতো। বাট এখানে দেখো x এর পাওয়ার হচ্ছে 2, x এর পাওয়ার যদি 2 থাকে এইটার নিয়ম হচ্ছে bx + c ডিভাইড হচ্ছে এই পুরোটুকু রাশি x স্কয়ার হচ্ছে +4। এইটা বুঝলে এই ম্যাথের ধরো ম্যাক্সিমাম কিছু বোঝা শেষ। এটা কিন্তু নিয়ম যে আংশিক ভগ্নাংশ তোমাদের হচ্ছে 4-5টা কিন্তু উদাহরণের নিয়ম ছিল, ওইখান থেকে মোট একটা পপুলার নিয়ম বলা যায় এই নিয়মটা। সো এইটাকে আমরা হচ্ছে 1 নাম্বার সমীকরণ দিতে পারি। সো মানে বুঝতে পারছি এইটা আংশিক ভগ্নাংশ এইটা হবে। কোনোভাবে যদি আমরা a b c এই তিনটার মান বের করে এখানে বসাতে পারি তাহলে কিন্তু এর আংশিক ভগ্নাংশটা চলে আসবে। সো a b c এর মান কিভাবে বের করতে পারি, দেখো একটা কাজ করতে পারি, এই পাশে আর এই পাশে দুটো সেম আছে, এই পাশে ভগ্নাংশ আকার আছে, একটা লসাগু যদি করো তার পরিবর্তে একটা কাজ করতে পারো, লিখতে পারো হচ্ছে 1 নংকে এই হর আর হর দুইটা সেম, তো এই হর দ্বারা হচ্ছে গুণ করব, তাহলে নিচ থেকে চলে যাবে আর আমাদের অনেক ছোট হয়ে যাবে, রাশিটা ছোট হয়ে আসবে। 1 নংকে হচ্ছে x স্কয়ার প্লাস 4 দ্বারা গুণ করে বা তুমি এখানে লসাগু করতে পারো, নিচে এটা আসবে, এটা একটা কাটা দিতে পারো। তাহলে যদি গুণ করো দেখো এইটাকে যদি এটাতে গুণ করো, উপরে এটা থাকবে আর নিচে এটা থাকবে, কাটা যাবে। উপরে থাকবে হচ্ছে x স্কয়ার প্লাস হচ্ছে 4x মাইনাস হচ্ছে 7,
আর এই পাশে দেখো, এই পাশে যদি গুণ করো, উপরে ধরো এইটা আছে আর নিচে আছে এক্স প্লাস ওয়ান, তাহলে উপরে এর সাথে গুণ হবে কিন্তু হচ্ছে এর সাথে গুণ হবে এক্স স্কোয়ার হচ্ছে প্লাস 4, এর হচ্ছে প্লাস। আবার দেখো হচ্ছে নিচে এইটা আছে আর উপরে যদি এইটা দ্বারা গুণ করো তাহলে এইটা কাটা যাবে, তাহলে বি এক্স প্লাস সি সাথে গুণ হবে এক্স প্লাস সি, তাহলে বি এক্স প্লাস সি এর সাথে গুণ হবে কিন্তু এটা এক্স প্লাস ওয়ান। এরপর যে আমাদের কাজটি করতে হয় না, এর নিচে যেটা আছে হর সমান সমান 0 ধরে এক্স এর একটা মান বসবে বের হবে, সেটা হচ্ছে এই সমীকরণে এটা 2 নম্বর সমীকরণ দিতে পারি। 2 নম্বর সমীকরণ বসে দিলে এ বা বি একটা সে একটা মান হবে। আর এটা নিচেও যেটা আছে হর সমান সমান 0 ধরলে এক্স একটা মান আসবে। বাট খেয়াল করো, এইটা সমান সমান যদি 0 দিতে দেখো x প্লাস 1 সমান সমান 0, তাহলে x সমান সমান -1 একটা গ্রহণযোগ্য মান হবে। সো গ্রহণযোগ্য মান গ্রহণে কিন্তু বসানো যাবে। বাট এইটা সমান সমান 0 ধরে দেখো x স্কয়ার প্লাস 4 সমান সমান 0 বা x স্কয়ার সমান সমান হচ্ছে -4, অতএব x সমান সমান আসবে হচ্ছে √4, এটা একটা কিন্তু হচ্ছে অসংজ্ঞায়িত মান আসে যায়, জটিল মান আসে যায়। সো এই ক্ষেত্রে আমরা এটা সমান সমান 0 ধরলে x এর মান এটা গ্রহণযোগ্য হবে না। বাট দেখো x এর যতগুলো মান বসাতে পারবো ততগুলো রাশির হচ্ছে abc এর মান পাবো তত। x এর মান একটা গ্রহণযোগ্য মান হচ্ছে একটা এর মান আসবে, বাট b এবং c এর মান বের করতে হবে। তো তখন আমাদের যে কাজটি করতে হয় সহগ সমীকৃত করতে হয়। সহগ সমীকৃত কিভাবে করে এরপরে দেখাবো। নিশ্চয় একটা কাজ করতে পারি সহগ সমীকৃত করার জন্য এগুলো একবার গুণ করতে, তাহলে তোমাদের একটা বুঝতে সুবিধা হবে। এ ভাষা হচ্ছে x স্কয়ার প্লাস 4x মাইনাস 7, এর সাথে এটা গুণ করে দেখো a x স্কয়ার, এরপর হচ্ছে প্লাস 4a, এরপর হচ্ছে bx এর সাথে এটা যদি গুণ করি তাহলে হবে প্লাস bx এর সাথে x গুণ করলে x স্কয়ার প্লাস bx এর সাথে হচ্ছে 1 গুণ করলে হচ্ছে প্লাস bx, c দ্বারা এটা গুণ করলে হচ্ছে প্লাস cx প্লাস হচ্ছে c, এটাকে 3 নম্বর সমীকরণ দেই। এখান থেকে আমরা সহগ সমীকরণ করব। সো x এর একটা মান গ্রহণযোগ্য মান আছে, তাহলে দেখো x সমান সমান আমরা হচ্ছে -1 2 এ বসাতে পারি, 3 এ বসাতে পারো, একই কি আসবে। সো 2 এ বসালে সহজ হবে। দেখোনি 2 নং এ বসাই, যদি এই 2 নম্বর সমীকরণে বসানো x এর পরিবর্তে -1 এর হচ্ছে স্কয়ার প্লাস 4 ইনটু x এর পরিবর্তে -1 -7 ইকুয়াল হচ্ছে এখানে দেখো x ইনটু x এর পরিবর্তে -1 এরপর হচ্ছে স্কয়ার, আবার দেখো প্লাস 4, এরপর প্লাস এখানে দেখো bx এর পরিবর্তে -1 প্লাস c, আর এখানে দেখো হচ্ছে x এর পরিবর্তে -1 হচ্ছে +1। তাহলে দেখো -1 আর +1, তাহলে এখানে কত হবে? এখানে হচ্ছে এখানে ক্যালকুলেশন করলে হবে হচ্ছে 0, 0 এর সাথে এইটুকু গুণ করলে এই পুরোটুকুর মানে কিন্তু 0 হবে। তো এইটুকু আর ক্যালকুলেশন করা লাগবে না। তাহলে যদি এখানে ক্যালকুলেশন করে দেখো এখানে হচ্ছে +1, এখানে হবে -4, এখানে হচ্ছে -7, এখানে দেখো হচ্ছে a ইনটু -1 এর পর স্কয়ার +1 প্লাস হচ্ছে 4, বা দেখো 1 থেকে যদি -11 বাদ দাও তাহলে হচ্ছে -10 ইকুয়াল হচ্ছে এখানে হচ্ছে 5a। এখানে যদি একটা ক্যালকুলেশন করি, বা এর মান আসবে হচ্ছে -10 কে হচ্ছে 5 দ্বারা ভাগ করলে হচ্ছে -2, আমরা একটা জাস্ট এর মান পেলাম। যদি হচ্ছে এইখান থেকে আরো যদি x এর গ্রহণযোগ্য মানে সংজ্ঞায়িত মান থাকতো ওগুলো এখানে 2 নম্বরে বসে দিলে আমরা bc এর মান পেতাম। বাট এখন আমাদের সহগ সমীকৃত করতে হবে, কারণ এখান থেকে যে x এর মান আসছে এটা একটা অসংজ্ঞায়িত মান। সো আমাদের যে কাজটি করতে হবে এর মানটা আমাদের লাগবে, একটু এর মানটা এই পাশে একটু লিখে রাখি। দেখো আমরা এর মান পাইলাম হচ্ছে -2, এর মান আমরা পাইলাম কিন্তু হচ্ছে -2 লিখে রাখলাম। এইবার আমরা হচ্ছে সহগ সমীকৃত করব, এইটুকু মিশিয়ে দিয়ে আমরা 3 নাম্বার সমীকরণ থেকে সহগ সমীকৃত করব। সো সহগ সমীকৃত কিভাবে করে, সহগ তুমি এখানে x স্কয়ারের সহগ আছে, 4 আছে, ধ্রুবক পদ আছে। সো তিনটার ভিতরে তুমি যে কোনো একটাকে হচ্ছে সহগ সমীকৃত করবে, বাট কোনটাকে করলে আমাদের লাভ হবে। দেখো আমাদের দরকার কি b মান, এই পাশে b আছে, b নাই, বাট এই পাশে b আছে, এই পাশে যদি b যদি খেয়াল করে দেখো b এর সহগ এখানে x স্কয়ার আছে, b এর সহগ হচ্ছে x আছে। তো
তুমি যে কোনো একটা এক্স স্কয়ারের সহগ সমীকরণ করতে বি এর মান পাবে, আবার এক্স এর সহগ সমীকরণ করে হচ্ছে বি এর মান পাবে। সো আমি কি করব, প্রথমে আমরা এক্স স্কয়ারের সহগকে সমীকৃত করি। লিখব হচ্ছে এক্স স্কয়ার এর সহগ সমীকৃত করে পাই, সমীকৃত করি। সহগ সমীকৃত করার নিয়ম হচ্ছে এক্স স্কয়ার ব্যতীত বাকি যা থাকবে সব ধ্রুবক মান, ওগুলোকে চিনি না। বাট এক্স স্কয়ারের সাথে যেটা সহগ থাকবে যা সেইটাকে আমরা নিব। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই পাশে হচ্ছে এক্স স্কয়ার আছে, সবকিছু মনে মনে 1 আছে, তাহলে এই বাম পাশে বাদ এগুলোকে আর নিতে পারবো না। জাস্ট এক্স স্কয়ারের সহগ এখানে কত 1, 1 খালি নিলাম, ইকুয়াল এই পাশে দেখো এক্স স্কয়ারের সহগ এখানে আছে এ নিতে পারবো। এরপরে এখানে দেখো এক্স স্কয়ারের সহগ আছে হচ্ছে প্লাস বি নিতে পারবো, আর এইখানে তো এক্স স্কয়ার নাই, আর তাহলে হচ্ছে নিব না। তাহলে দেখো এখানে যদি ক্যালকুলেশন করি আমাদের কিসের দরকার, আমরা হচ্ছে বি এর মান, আমরা এর মান যেহেতু বের করছি, বা বি এর মান সমান সমান হবে হচ্ছে 1 মাইনাস হচ্ছে এ। আমরা কিন্তু এর মান এখন বসে দিতে পারি, বা এখান থেকে দেখো বি এর মান আসবে 1 মাইনাস এর মান কিন্তু পাইছি এর আগে -2 অতএব এখান থেকে বি এর মান আসবে দেখো হচ্ছে 1 মাইনাস মাইনাসে +2 হবে, 1 + 2, তাহলে হচ্ছে বি এর মান আসছে হচ্ছে +3। এইটা একটু লিখে রাখি, প্লাস হচ্ছে 3 পেলাম। এবার হচ্ছে আরেকবার সহগ সমীকৃত করলে আমাদের হচ্ছে সি এর মান হচ্ছে পেয়ে যাব। এই 3 নাম্বার থেকে আমরা সহগ সমীকৃত করব। এবার একটা জিনিস খেয়াল করো, সি এর মান দরকার, দেখো সি কার সাথে আছে, দেখো এক্স এর সাথে আছে, আবার ধ্রুবক পদকে সহগ সমীকৃত করে সি এর মান পাবো। সো আমরা হচ্ছে এক্স এর সহগকে সমীকৃত করব, তাহলে দেখো সি এর মান কিন্তু পেয়ে যাব। এবার হচ্ছে এক্স এর সহগ সমীকৃত করে পাই, সহগ লিখলাম না, সহগ সমীকৃত করে পাই একটু লিখবা। তাহলে দেখো এই পাশে দেখো x এর সহগ কত, এই পাশে x এর সহগ আছে 4, তাহলে বাম পাশে হবে হচ্ছে 4 ইকুয়াল। দেখো এবার হচ্ছে ডান পাশে দেখো x এর সহগ এখানে কত আছে, x এর সহগ b কিন্তু আছে, x এর সহগ এখানে আছে b। এরপর দেখো আবার x এর সহগ এখানে কিন্তু c আছে, দুইটা নিতে হবে, প্লাস c আছে, প্লাস হচ্ছে সি। আমার দরকার কোনটার মান, এবার হচ্ছে সি এর মান দরকার, সেহেতু সি কে বাম পাশে যদি রাখি তাহলে হবে হচ্ছে 4 মাইনাস হচ্ছে বি, 4 মাইনাস হচ্ছে বি। তাহলে দেখো আমরা হচ্ছে বি এর মান কিন্তু জানি, এখান থেকে বসে দিতে পারি, বা সি এর মান আসবে হচ্ছে 4 মাইনাস বি, বি এর মান পাচ্ছি 3। তাহলে এইখান থেকে দেখো অতএব সি এর মান কত আসে, দেখো 4 মাইনাস 3 মানে হচ্ছে 1, তাহলে সি এর মানটা আমরা পাইলাম হচ্ছে 1। এবার তুমি নিচে লিখবা, আমি তো জায়গা নেই এই কারণে উপরে দিতেছি, এর নিচে লিখবা হচ্ছে এ বি সি এর মান 1 নাম্বার সমীকরণে বসিয়ে পাই, আর 1 নাম্বার আমি এইখানে বসিয়ে দিচ্ছি, 1 নাম্বার বসিয়ে পাই, আর লিখবো হচ্ছে অতএব নির্ণয় আংশিক ভগ্নাংশ, অতএব নির্ণয় আংশিক ভগ্নাংশ, আংশিক ভগ্নাংশটি হবে বাম পাশে যেটা সেটা অবশ্যই লিখবা x স্কয়ার প্লাস হচ্ছে 4x মাইনাস 7 ডিভাইডেড হচ্ছে x প্লাস হচ্ছে 1, x স্কয়ার প্লাস হচ্ছে 4। এই অভেদক চিহ্ন একটু ব্যবহার করবে, বইয়ে কিন্তু অভেদক চিহ্নই দেয়া আছে। এর পরিবর্তে -2 বসে দাও, -2 ডিভাইডেড নিচে আছে হচ্ছে x প্লাস 1। এর হচ্ছে প্লাস b এর পরিবর্তে 3x প্লাস c এর পরিবর্তে হচ্ছে 1 ডিভাইডেড হচ্ছে x স্কয়ার প্লাস হচ্ছে 4। সো এইটা হচ্ছে এই প্রশ্নের হচ্ছে আংশিক ভগ্নাংশ প্রকাশ করা হলো, এইটা হচ্ছে आंसर। সো এই অধ্যায়ের একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক কিন্তু এটা। সো আশা করি বুঝতে পেরেছো। যশোর বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল, এইটা দেখো এই প্রশ্নে বলতে হচ্ছে উদ্দীপকে এই সমান সমান কিছু দেয়া আছে, বি সমান সমান কিছু দেয়া আছে। সো এই প্রশ্নটা হচ্ছে সেট অফ ফাংশন এবং হচ্ছে বীজগণিতের রাশি অধ্যায় দুটো মিক্স করে দিয়েছে। যেহেতু তোমাদের হচ্ছে সেট অফ ফাংশনের অধ্যায়টা নাই, সেহেতু হচ্ছে আমি হচ্ছে খ নাম্বারটা করে দেবো না, এটা হচ্ছে তোমাদের শর্ট সিলেবাসের বাইরে থেকে এসেছে, তোমাদের সিলেবাসে নাই, সেহেতু আমি ক এবং গ নাম্বার প্রশ্ন সমাধান করে দেবো। তাহলে ক নাম্বার প্রশ্ন সমাধান করে দেওয়া যাক। ক নাম্বার প্রশ্ন বলছে পি এর কোন মানের জন্য x+2 এই বহুপদীর একটা উৎপাদক। মানে কি বলছে, বহুপদী কোনটা দিয়ে আছে, x স্কয়ার প্লাস হচ্ছে 6x মাইনাস p এর একটা উৎপাদক উল্লেখ করে দিয়েছে হচ্ছে x+2, এটার উৎপাদক। কখন এর একটা উৎপাদক হবে, x সমান সমান যদি একটা মান আসবে সেটা এই সমীকরণকে সিদ্ধ করলে 0 হবে, তাই তো। তাহলে এটা কি দিয়ে আছে, x+2 একটা উৎপাদক, আমরা এটা সমান সমান 0 ধরলে x একটা মান পাবো হচ্ছে -2। এখন ধরি এটার ফাংশন হচ্ছে f অফ x এর একটা ফাংশন,
ধরি এফ অফ এক্স এর ফাংশন হচ্ছে এইটা, এফ অফ ফাংশন সপ্তম দেখি এটা যদি কোনো উৎপাদক হয় এফ অফ এক্স এর ফাংশন সমান সমান 0 হবে, যেটা এক্স এর মানের জন্য উৎপাদক হবে সেটা অবশ্যই উৎপাদক হলে এক্স এর মান হলে সিদ্ধ হবে, মানে হচ্ছে এটাকে 0 হবে। তাহলে এফ অফ এক্স এর পরিবর্তে -2 বসে দেয়, অতএব এফ অফ -2 সমান সমান হবে এক্স এর পরিবর্তে -2 এরপর স্কয়ার প্লাস 6 ইনটু এক্স এর পরিবর্তে -2 এরপর হচ্ছে মাইনাস পি। সপ্তম থেকে লিখতে পারো এফ অফ এক্স মানে এটা সমান সমান 0, যেহেতু উৎপাদক এটা সমান সমান 0, বা এখানে দেখো -2 পর স্কয়ার মানে 4, এখানে -12, এখানে মাইনাস পি বা হচ্ছে ইকুয়াল 0, বাইরে থেকে এটা মাইনাস করে -8 মাইনাস হচ্ছে পি বা হচ্ছে 0, বা মাইনাস পি সমান সমান হচ্ছে 8, অতএব পি এর মান আসলে হচ্ছে -8। সো পি এর মান কত? -8। সো এটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। যদি হচ্ছে এটা যদি এর একটা উৎপাদক হয় x + 2 যদি একটা উৎপাদক হয় তাহলে p এর মান হচ্ছে -8। এবার হচ্ছে গণার প্রশ্নটি সমাধান করে দেব, খ নাম্বার কিন্তু সমাধান করে দিব না, এটা হচ্ছে তোমার শর্ট সিলেবাসের বাইরে একটা প্রশ্ন। দেখো গণার বলেছে b কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে, সো এইটা যেটা দেয়া আছে এটা লিখেছি, এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। সো আংশিক ভগ্নাংশে প্রকাশ করার আগে আমাদের দেখতে হবে এই ভগ্নাংশ প্রকৃত না অপ্রকৃত ভগ্নাংশ। দেখো কিভাবে বুঝবো, x এর উপরে হচ্ছে লবের পাওয়ার যদি হচ্ছে লবের চলকের পাওয়ার এবং হরের পাওয়ার চলকের পাওয়ার যদি সেম হয় তাহলে প্রকৃত ভগ্নাংশ হয়, আবার হচ্ছে লবের পাওয়ার যদি হচ্ছে থেকে যদি হরের পাওয়ারটা বড় হয় সেটা প্রকৃত ভগ্নাংশ হয়। দেখো এখানে হর এবং লবে কিন্তু একটা চলক আছে x, x এর সর্বোচ্চ মান কত? 3, আর এইটা এটা এটা গুণ করলে 3টা x গুণ করলে হচ্ছে x কিউব হবে। তাহলে x কিউব মানে নিচের হচ্ছে x এর চলকের পাওয়ার হচ্ছে সর্বোচ্চ মান 3, উপরের x এর বা চলকের সর্বোচ্চ মান 3, সো এটা একটা প্রকৃত ভগ্নাংশ। সো এইখানে দেখো নিচ থেকে একটু আর কমন যায়, দেখো তাহলে একটু সুবিধা হবে। b সমান সমান লিখতে পারবো উপরে যেটা আছে সেইটাই থাকে, এখানে দেখো কিছু কমন যায় না x - 1 থেকে, বাট এখানে দেখো হচ্ছে এখান থেকে 2 কমন নিলে থাকবে হচ্ছে x - 2, আর এখান থেকে দেখো 3 যদি কমন নেই তাহলে থাকবে হচ্ছে x - 3। তাহলে দেখো 2 আর 3 গুণ করলে কিন্তু 6 হবে, একটু প্রথমে যদি লিখি, আর উপরে 6 আছে, এই 6 কাটা গেল, বা এটাকে একটু সরলীকরণ করে b এর মান পাইলাম হচ্ছে উপরে হচ্ছে x কিউব, আর এর নিচে হচ্ছে x - 1, এখানে হচ্ছে x - 2, আর হচ্ছে x - 3। সো দেখো হর এবং লব সেম হলে ওই প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের ধরতে হয়, বা হচ্ছে আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে ধরতে হয়। এটা নিয়ম হবে হর এবং লবের হচ্ছে পাওয়ার সেম, তাহলে কি করব, তাহলে সমান সমান অভেদক চিহ্ন দ্বারা কিন্তু হচ্ছে ধরতে হয়। ধরি এই উপরে যে লব আছে লবের হচ্ছে ওই সর্বোচ্চ পাওয়ারের সহগ কত? কিছু নয় 1 কিন্তু প্লাস করতে হয়। তো এখানে 2 থাকতো 2 লিখতাম, দেন 3 থেকে 3 লিখতাম, 6 থাকলে 6 তো লিখতাম, বা 6 নিচ থেকে কমন কিন্তু কাটা যাচ্ছে, 6 নিলেও তুমি 6 ধরে আর এগুলোকে কমন না নিলে সেম রেজাল্ট হবে, একটু বড় ম্যাথ হবে, এই জন্য একটু সরলীকরণ করে ছোট করছি। এবার আমাদের এর নিচে কি আসবে, দেখো এখানে x এর পাওয়ার 1, x এর পাওয়ার 1, x এর পাওয়ার 1, ডিরেক্টলি এর নিচে আমরা হচ্ছে x - 1 লিখতে পারবো, প্লাস b নিচে লিখতে পারবো হচ্ছে x - 2, প্লাস c নিচে কিন্তু লিখতে পারবো হচ্ছে x - 3, তাই এক নম্বর সমীকরণ দিতে পারি। কোনোভাবে যদি আমরা a b c এর মান বের করতে পারি তাহলে কিন্তু আংশিক ভগ্নাংশ চলে আসবে। এরপর নিয়ম কি, বাম পাশে যেটা আছে সেটার হর দ্বারা এই এক নম্বর সমীকরণকে গুণ করতে হয়। তাহলে এক নম্বর সমীকরণকে x - 1, x - 2 এবং হচ্ছে x - 3 দ্বারা গুণ করি, গুণ যদি করি তাহলে দেখো এটা দ্বারা এটাকে গুণ করলে উপরে জাস্ট থাকবে x কিউব, আর এটা দ্বারা 1 কে গুণ করলে এই পুরোটুকু হবে x - 1, x - 2, x - 3, তারপরে প্লাস দেখো নিচে আছে x - 1, এই কেউ যদি এইটা দ্বারা গুণ করে x - 1 কাটা যাবে, এর সাথে থাকবে হচ্ছে x - 2, x হচ্ছে 3, প্লাস b কেও যদি এটা দ্বারা গুণ করা হয় তাহলে x - 2 কাটা যাবে, তাহলে b এর সাথে থাকবে x - 1 আর হচ্ছে x হচ্ছে 3, প্লাস c এর সাথেও যদি এটা গুণ করো তাহলে থাকবে x - 3 কাটা যাবে, c এর সাথে থাকবে x - 1 এবং হচ্ছে x হচ্ছে 2, এটাকে 2 নম্বর সমীকরণ দেব। এখন নিয়মটা কি, এই নিচে a b নিচে যেটা আছে x এর সমান সমান ওইটা সমান সমান 0 ধরে x এর যে মান আসবে এগুলো মান বসালে a b c এর মান মানে তাহলে a b c এর মান পাবো। তাহলে দেখো হচ্ছে এখানে এর নিচে যেটা আছে x - 1 ইকুয়াল 0 ধরলে x এর মান আসছে হচ্ছে 1। এবার লিখবো হচ্ছে x সমান সমান 1 হলে দেখো এই 2 নম্বর সমীকরণ বসিয়ে পাই, দেখো x এর পরিবর্তে 1 বসিয়ে দিলাম,
এখানে x এর পরিবর্তে 1 - 1, এখানে হচ্ছে 1 - হবে 2, এখানে হবে 1 - 3। এরপরে প্লাস x এর পরিবর্তে 1 - 2, এরপরে হচ্ছে 1 - হবে 3, এখানে হবে হচ্ছে প্লাস b ইনটু 1 - 1, 1 - 3, এরপরে প্লাস c ইনটু এখানে হবে 1 - 1 ইনটু হচ্ছে 1 - হচ্ছে 2। এখানে যদি ক্যালকুলেশন করি এখানে হবে 1, এখানে 1 - 1 - 1 0, তাহলে এটা গুণ অবস্থা আছে, পুরোটুকুই কিন্তু হচ্ছে 0 হবে, আর লিখলাম না। আর এখানে দেখো হচ্ছে 1 - 2 - 1, 1 - 3 - 2 - 1 - 3 2, তাহলে প্লাস 2, এখানে হবে প্লাস 2a। এখানে দেখো হচ্ছে এরপরে দেখো হচ্ছে এখানে প্লাস 1 - 1 0, এই পুরোটুকুই কিন্তু 0 হবে। এখানে প্লাস 1 - 1 এই পুরোটুকুই কিন্তু 0 হবে। তাহলে এখানে দেখো হচ্ছে এর মান আমরা যেটা পেলাম, অর্থাৎ এখান থেকে এর মান পাবো হচ্ছে হাফ। সো এটা একটু উপরে লিখে রাখি, এর মান পাইলাম হচ্ছে হাফ, একটু পরে বসিয়ে দেবো। অনুরূপভাবে বির নিচে যেটা আছে সেটা বসিয়ে দিলে কিন্তু আমরা বির মান পাবো। মিশে দেওয়া 2 নম্বরটা কিন্তু লাগবে, আমার একটু ভুল করে মিশে গেছে। 2 নম্বর এর পাশে থাকবে হচ্ছে এক্স কিউব, ইকুয়াল থাকবে হচ্ছে x - 1, এরপর হচ্ছে x - 2, আর হচ্ছে x - 3। এটুকু সেম আছে, এটা 2 নম্বর সমীকরণটা লাগবে আমাদের। এবার দেখো বির নিচে যেটা আছে, বির নিচে আছে x - 2 = 0 হলে x এর মান আসছে 2। এবার হচ্ছে x = 2 হলে এখানে যদি বসাই 2 এর পরে কিউব মানে হচ্ছে এইটা একবারে বসালাম, এখানে হচ্ছে 2 - 1, এখানে 2 - 2, এখানে হচ্ছে 2 - হচ্ছে 3, প্লাস হচ্ছে a ইনটু x এর মান হচ্ছে 2 - হচ্ছে 2, এখানে 2 - 3, প্লাস হচ্ছে b ইনটু 2 - 1, 2 - 3, প্লাস c ইনটু x এর পরিবর্তে 2 - 1, এরপর হচ্ছে 2 - 2। এখানে যদি ক্যালকুলেট করে দেখো, এখানে 8 হচ্ছে একবারই হিসাব করছি, বা এখানে দেখো 2 এখান থেকে 2 - 2 মানে 0, এসে গুণ অবস্থায় পুরোটুকু 0 হবে। আর এখানে দেখো 2 - 2 মানে 0, এই পুরোটুকু হচ্ছে 0 হবে। আর এখানে দেখো 2 - 1, 2 - হচ্ছে -2, তাহলে -1 +1, তাহলে হবে -b, এখানে -b। এখানে দেখো 2 + 2 - 2 0, এই পুরোটুকু কিন্তু 0 হবে। তাহলে এখান থেকে আমরা b এর মান কি পাবো, অর্থাৎ b এর মান পাবো হচ্ছে, অর্থাৎ b এর মান হবে হচ্ছে -8। এটা একটু লিখে রাখি উপরে, b এর মান পাইলাম হচ্ছে -8। এবার অনুরূপভাবে c মান বের করব। c নিচে যেটা আছে সেটা সমান 0 ধরবো। c নিচে আছে কি দেখো, c নিচে আছে x - 3, x - 3 = 0 হলে অতএব x এর মান আসবে 3। এবার অতএব x = 3 হলে দেখো 3 এর পরে কিউব হবে, এখানে হচ্ছে 3 - 1, 3 - 2, 3 - 3, প্লাস হচ্ছে a ইনটু x এর পরিবর্তে হচ্ছে 3 - 2, x এর পরিবর্তে হচ্ছে 3 - 3, প্লাস b ইনটু এখানে x এর পরিবর্তে 3 - 1, 3 - 3, প্লাস c ইনটু x এর পরিবর্তে 3 - 1, নিচে হচ্ছে x এর পরিবর্তে 3 - 2। এখানে ক্যালকুলেশন করে দেখো, আর 3 করে কিউব মানে 27 ইকুয়াল হবে হচ্ছে, এখানে দেখো হচ্ছে +3 - 3 0, এই পুরোটুকু 0 হবে। আবার এখানে দেখো +3 - 3 পুরোটুকু 0 হবে। আর এখানে +3 - 3 পুরোটুকু 0 হবে। এখানে দেখো 3 - 1, 2, 3 - 1, তাহলে হচ্ছে 1, তাহলে এখানে হবে হচ্ছে 2c, অতএব c মান এখান থেকে, অতএব c মান কিন্তু আসবে হচ্ছে 27 ডিভাইডেড হচ্ছে 2। c মান একটু উপরে লিখে রাখি, c মান পাইলাম হচ্ছে 27 ডিভাইডেড 2। এবার হচ্ছে ABC এর মান হচ্ছে 1 নাম্বার যেটা ধরছি যে আংশিক ভগ্নাংশ হবে, এখানে বসিয়ে পাই তোমরা লিখবা হচ্ছে ABC এর মান হচ্ছে 1 নাম্বার, এ বসিয়ে পাই তোমরা নিচে কিন্তু লিখবে। তাহলে অতএব আংশিক ভগ্নাংশটি হবে হচ্ছে x³ ডিভাইডেড হচ্ছে x - 1, x - 2, x - 3, এই অভেদের চিহ্নে কিন্তু দিতে হয় 1 প্লাস এর মান কত পাইছি হাফ, ওই 2 যে আছে 2 একবার এখানে লিখলে নিচে একবার লিখবে, 1 ডিভাইডেড 2 টা নিচে চলে আসবে, 2 ইনটু x - 1 হবে। এরপরে প্লাস b এর মান পাইছি -8, প্লাস মাইনাস এখানে মাইনাস হবে, উপরে হবে 8, নিচে আসে হচ্ছে x - 2। এরপর হচ্ছে প্লাস c এর মান পাইছি কত, c এর মান পাইছি 27 ডিভাইডেড 2, 2 টা নিচে চলে আসবে, উপরে হবে 27 ইনটু হচ্ছে 2 ইনটু হবে হচ্ছে x - 3। সো এইটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চট্টগ্রাম বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল
এইটা সমাধান করে দেবো। দেখো আমাদের প্রশ্নটি দিছে এটা ডোমেন বের করতে বলছে। সো এটা হচ্ছে ওদের সেট অফ ফাংশন অধ্যায় ছিল, ওইটা থেকে দিয়েছে। সো ওই অধ্যায় কিন্তু তোমাদের নাই, শর্ট সিলেবাসে নাই, সেহেতু এটা সমাধান করে দেবো না। আমি খ এবং গ নাম্বার প্রশ্ন সমাধান করবো। তাহলে খ নাম্বার প্রশ্ন দেখো, এটা সমান এটা প্রমাণ করতে বলছে, দেখাতে হবে। তাহলে উদ্দীপকে এক থেকে আমাদের এটা প্রমাণ করতে হবে। উদ্দীপকে একে যেটা সমান দেওয়া আছে এইটা লিখেছি, বা তিনটা দেখো ইকুয়াল দেওয়া আছে, তিনটা আমরা একসাথে সমাধান করতে পারিনি, সেহেতু কি করতে হয়, সেটা সমান একটা ধরতে হয়। সো এটা সমান কে ধরছি। এবার দেখো আমরা তিনটা সমান এখানে ক্যালকুলেশন করতে পারবো না। সো এটা সমান কে লিখতে পারবো, এটা সমান কে, এটা সমান কে লিখতে পারবো। এবার একটু খেয়াল করো যে কাজটি করতে পারি। এবার যদি আড়াআড়ি গুণ করে, ধরো কে নিচে কিছু না মানে 1 আছে, তাহলে যদি একটু আড়াআড়ি গুণ করে দেখো, তাহলে এটার সাথে 1 গুণ করে এটা হবে a স্কয়ার মাইনাস হচ্ছে bc ইকুয়াল হবে pk। আমরা একটু খেয়াল করো, এইখানে আছে হলো a প্লাস b প্লাস c, তিনটা যোগ আকার আছে। সো আমরা এখানে যে কাজটি করতে আমাদের এখানে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc এর ফর্মুলা থেকে এটা প্রমাণ করতে হবে। সো যে কাজটি করতে হবে a কিউব মাইনাস b কিউব a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব এরকম ফর্মুলা আনতে হবে, বাট এখানে হচ্ছে স্কয়ার। সো এখানে a কিউব আনার জন্য উভয় পক্ষকে a দ্বারা যদি গুণ করি, এখানে হবে a কিউব, এখানে হবে হচ্ছে abc, আর এখানে হবে কিন্তু হচ্ছে apk। অনুরূপ ভাবে এখানে যদি আড়াআড়ি গুণ করা হবে হচ্ছে b স্কয়ার মাইনাস হচ্ছে ca ইকুয়াল হচ্ছে qk। এইখানে আমাদের b কিউব আনার জন্য উভয় পক্ষকে b দ্বারা গুণ করব, তাহলে হবে হচ্ছে b কিউব মাইনাস এখানে হবে একটু সাজিয়ে দিলাম abc, এখানে হবে b কিউব k। অনুরূপ ভাবে এখানে আড়াআড়ি গুণ করলে হবে হচ্ছে c স্কয়ার মাইনাস হচ্ছে ab ইকুয়াল হবে হচ্ছে আর কি। এখানে আমাদের c কিউব আনার জন্য উভয় পক্ষকে c দ্বারা যদি গুণ করি, এখানে হবে c কিউব মাইনাস হবে হচ্ছে এখানে হবে abc, এখানে হবে হচ্ছে c আর কি। আশা করি এটুকু বুঝছো। সো এটাকে 1 নাম্বার সমীকরণ দিতে পারি, এটাকে 2 নাম্বার, এটাকে হচ্ছে 3 নাম্বার সমীকরণ দেব। এখানে দেখো a প্লাস b প্লাস c আসবে কিন্তু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ওই ফর্মেট থেকে। সো যে কাজটি করব a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব আমরা যোগ করব, কারণ ফরম্যাটে ফেলার জন্য। সেহেতু 1 নাম্বার সমীকরণ, 2 নাম্বার সমীকরণ এবং 3 নাম্বার সমীকরণ হচ্ছে যোগ করে পাই। তাহলে এইটা যোগ এটা বাম পাশে হচ্ছে যোগ করে দেখো a কিউব মাইনাস abc, দেখো এটার সাথে যোগ হবে হচ্ছে এটা b কিউব মাইনাস হচ্ছে abc প্লাস এইটার সাথে যোগ হবে এটা c কিউব মাইনাস হচ্ছে abc, আর ডান পক্ষগুলো যেগুলো আছে এগুলো যোগ হবে, এটা হবে apk প্লাস যোগ হবে হচ্ছে b কিউব k প্লাস যোগ হবে হচ্ছে c আর k। এবার তো খেয়াল করো এখানে হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব কে একসাথে লিখবো, কারণ ফর্মুলা পড়বে a কিউব প্লাস হচ্ছে b কিউব প্লাস হচ্ছে c কিউব, এরপরে মাইনাস abc আরেকটা হচ্ছে মাইনাস abc পরিবর্তে লিখতে হবে মাইনাস 3abc ইকুয়াল হচ্ছে এখান থেকে কেটা কমন যায়, দেখো প্রত্যেকে কি আছে, তাহলে হবে pk প্লাস হচ্ছে qk, সরি কেটা কমন নিচ্ছে, তাহলে কিন্তু এখানে থাকবে হচ্ছে pa প্লাস হচ্ছে b কিউব প্লাস হচ্ছে এখান থেকে হচ্ছে cr। দেখো আমাদের কিন্তু ডান পক্ষে এটা কিন্তু pa প্লাস এগুলো কিন্তু প্রমাণ আছে, আর বাম পক্ষে যেটা আছে এটা প্রমাণ করে। দেখো কিভাবে প্রমাণ করতে পারি, এখানে দেখো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc এর ডাইরেক্ট ফর্মুলা পড়ে যাবে। ফর্মুলাটা এখানে লিখি, দেখো a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার, এরপর হচ্ছে a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার প্লাস হচ্ছে c স্কয়ার মাইনাস হবে ab মাইনাস হচ্ছে bc মাইনাস হচ্ছে ca। জাস্ট এইটার ফর্মুলা এখানে ফেলেছি, আর এই পাশে হচ্ছে k ইনটু pa প্লাস হচ্ছে qb প্লাস হচ্ছে প্রমাণটা একটু লিখলাম হচ্ছে rc। এবং একটা জিনিস খেয়াল করো, আমাদের ডান পক্ষে কিন্তু 8টা সরি কেটা নাই, আর এখানে কেটা আছে, মানে যেটা ধরছে সেটা কিন্তু আছে। তো যে করি হোক এই কেটা আমাদের সরাতে হবে। কিভাবে সরাতে পারবো, যদি বাম পক্ষে এবং বাম পক্ষেও কি আনতে পারে, তাহলে ডান পক্ষের কি আর বাম পক্ষের কিন্তু সরাতে পারবো। তো কিভাবে সরাবো, দেখো আমাদের এখানে একটু মিশে দিতে হবে, একটু তোমার নিচে লিখবে, আমার জায়গার স্বল্পতার কারণে হচ্ছে আমাদের এখানে লিখতে হবে। এই লাইনের নিচে লাইনটা আমি এখানে একটু কষ্ট করে এখানে লিখলাম। তো আমাদের কিন্তু a প্লাস b প্লাস c লাগবে, এটাকে এভাবে লিখে দেব, a প্লাস b প্লাস c কে এভাবে লিখে দেয়। এর একটা জিনিস খেয়াল করো, আমরা হচ্ছে এখানকার যেভাবে হোক কেটা করা করবো,
আর এখান থেকে আমরা পি প্লাস কিউ প্লাস আর আনবো। এখানে দেখো হচ্ছে আমি কি করতে পারি, এ স্কোয়ার, এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বিসি আছে, দেখো এ স্কোয়ার মাইনাস বিসি, এই দুটাকে একসাথে লিখবো, কারণ এখানে কিন্তু এর পরিবর্তে পি কে লিখতে পারবো। এ স্কোয়ার মাইনাস হচ্ছে বিসি, এ স্কোয়ার মাইনাস হচ্ছে বিসি একসাথে লিখলাম। অনুরূপ ভাবে প্লাস দেখো এবার হচ্ছে বি স্কোয়ারের সাথে কোনটা আছে দেখো তো, বি স্কোয়ারের সাথে আছে হচ্ছে মাইনাস সি এ, বি স্কোয়ারের সাথে মাইনাস সি এ কে একসাথে লিখবো, বি স্কোয়ার মাইনাস হচ্ছে সি এ কে এক পাশে লিখবো, কারণ বি স্কোয়ার মাইনাস সি এর পরিবর্তে কিউ কে লিখতে পারবো। আর এখানে সি স্কোয়ার দেখো, সি স্কোয়ারের সাথে কি আছে, সি স্কোয়ারের সাথে মাইনাস এবি, কারণ সি স্কোয়ারের সাথে হচ্ছে মাইনাস এবি নেবো, প্লাস হচ্ছে সি স্কোয়ারের সাথে হচ্ছে মাইনাস এবি নিব, ইকুয়াল কিন্তু হচ্ছে ডান পক্ষে কে ইন্টু পি এ প্লাস হচ্ছে কিউ বি প্লাস হচ্ছে আর সি। এবার মিশালে তোমরা পরে নিচে লাইন লিখবে। এবার দেখো বা এ প্লাস বি প্লাস সি ইন্টু, এবার দেখো এ স্কোয়ার মাইনাস বিসির পরিবর্তে হচ্ছে পি কে বসে দিতে পারবো, পি কে, এরপর হচ্ছে প্লাস দেখো বি স্কোয়ার মাইনাস সি এর পরিবর্তে লিখতে পারবো হচ্ছে কিউ কে, প্লাস হচ্ছে সি স্কোয়ার মাইনাস এর পরিবর্তে লিখতে পারবো হচ্ছে আর কে, ডান পাশে আছে হচ্ছে কে ইন্টু পি এ প্লাস হচ্ছে কিউ বি প্লাস হচ্ছে আর সি। কি বলছে, উভয় পক্ষে যেভাবে কে আমরা কে কিন্তু চলে এসেছে, তো এখান থেকে যদি কেটা কমন হয় বা এ বি প্লাস সি ইন্টু এখান থেকে কে কমন হলে এখান থেকে হচ্ছে পি প্লাস হচ্ছে কিউ প্লাস হচ্ছে আর ইকুয়াল হচ্ছে কে ইন্টু পি এ প্লাস হচ্ছে কিউ বি প্লাস হচ্ছে আর সি। এবার দেখো সুন্দরভাবে একে আর এই কাটা গেল প্রমাণ কিন্তু চলে এসেছে। অর্থাৎ দেখো বাম পক্ষে থাকে হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু হচ্ছে পি প্লাস হচ্ছে কিউ প্লাস হচ্ছে আর ইকুয়াল হচ্ছে পি এ প্লাস হচ্ছে কিউ বি প্লাস হচ্ছে আর সি। সো এটা কিন্তু দেখো বাম পক্ষ সমস্যা, এটা তোমার দেখাতে বলছে, সেহেতু লিখবো হচ্ছে দেখানো হলো, দেখানো হলো। সো আশা করি বুঝতে পেরেছো, অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। কিন্তু গণনার প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক। গণনার প্রশ্ন বলছে দেখাও যে এবার গণনার প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক। গণনার প্রশ্ন বলছে কিউ অফ ওয়াই কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। কিউ অফ ওয়াই সমান সমান যেটা দিয়েছে দেখো এটা লিখি, কিউ অফ ওয়াই এর ফাংশনটা দেওয়া আছে হচ্ছে ওয়াই স্কয়ার ডিভাইডেড হচ্ছে ওয়াই স্কয়ার মাইনাস হচ্ছে 49, এটাকে আমাদের আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। তাহলে এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করা হচ্ছে বিভিন্ন নিয়ম আছে, তার ভিতর দেখো এটা ভগ্নাংশটা কি রকম দেওয়া আছে, এটা প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ হওয়ার দুইটা কন্ডিশন আছে, যদি হরের পাওয়ারটা হচ্ছে চলকের হরের পাওয়ারটা ছোট হয়, সরি লবের পাওয়ারটা ছোট হয়, হরের পাওয়ার ছোট বড় হলে সেটা একটা প্রকৃত ভগ্নাংশ, বা চলকের হরের পাওয়ার আর লবের পাওয়ার সেম হলে ওটা প্রকৃত ভগ্নাংশ। এখানে দেখো হচ্ছে লবের সর্বোচ্চ পাওয়ার 2, হরের সর্বোচ্চ পাওয়ার 2, মানে হরের পাওয়ার এবং লবের পাওয়ার দুইটা সেম, সো এটা একটা প্রকৃত ভগ্নাংশ। তো এটার ক্ষেত্রে নিয়ম হচ্ছে ধরি ধরা নাই কিন্তু আংশিক ভগ্নাংশ ধরি, এটাকে আরেক লাইন লেখাতে দেখো, এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফরম্যাটে এভাবে ফেলাতে দেখো ওয়াই স্কোয়ার মাইনাস 49 কে 7 এর উপর স্কোয়ার দেওয়া যায়, তাহলে এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফরম্যাট থেকে লেখা যাবে হচ্ছে ওয়াই প্লাস হচ্ছে 7 ইন্টু হচ্ছে ওয়াই মাইনাস 7, তাই তো। তাছাড়া নিচে যদি এইভাবে ভেঙে না উৎপাদক বিশ্লেষণ না করো তাহলে পারবে না কিন্তু একে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে। সো দেখো উপরের পাওয়ার ওয়াই পাওয়ার নিচের ওয়াই পাওয়ার দুটো সেম, এটা একটা প্রকৃত ভগ্নাংশ। তো প্রকৃত ভগ্নাংশ এটার ক্ষেত্রে নিয়ম হচ্ছে আমাদের ধরতে হয়, কি ধরবো, ধরি ওয়াই স্কোয়ার ডিভাইড হচ্ছে ওয়াই প্লাস 7 ইন্টু হচ্ছে ওয়াই মাইনাস 7, অভেদক চিহ্ন দ্বারা প্রকাশ করে তিনটা চিহ্ন দিতে হয় এ প্লাস সামথিং। কিন্তু দেখো যদি হরের পাওয়ার এবং লবের পাওয়ার সেম থাকে, ওপরে যে লবের সহগ থাকবে সেটা যোগ করতে হয়, সে লবের সহগ কিছু নেই, মানে 1 আছে, 1 প্লাস এরপর আমাদের এ প্লাস বি প্লাস এভাবে ধরবো। তারপর এ ডিভাইডেড কোনটা লিখবো, দেখো এখানে ওয়াই এর পাওয়ার 1, এখানে ওয়াই এর পাওয়ার 1, তাহলে এর নিচে যেটা আছে এটা লিখবা, প্লাস বি নিচে আরেকটা যেটা আছে উৎপাদক সেটা লিখবা, ওয়াই মাইনাস হচ্ছে 7, এটাকে আমরা হচ্ছে 1 নম্বর সমীকরণ দিতে পারি। এবার যে কাজটি করতে হয়, 1 নম্বর সমীকরণকে বাম পাশে যেটা আছে সেই হর দ্বারা কিন্তু গুণ করতে হয়। তাহলে লিখবা হচ্ছে 1 নংকে ওয়াই প্লাস 7 ইন্টু হচ্ছে ওয়াই মাইনাস 7 দ্বারা গুণ করে, যদি গুণ করা হয় তাহলে দেখো এই পাশে এইটার উপরে গুণ করলে এইটার উপরে ওটা কাটা যাবে, এই বাম পাশে থাকবে বা ওয়াই স্কোয়ার, অভেদক চিহ্ন কিন্তু দিতে হয়, 1 এর সাথে এটা গুণ করলে এটা হবে ওয়াই প্লাস 7 ইন্টু হবে হচ্ছে
ওয়াই মাইনাস 7, এরপর হচ্ছে প্লাস, দেখো এর সাথে যদি এটা গুণ করা হয় তাহলে হচ্ছে উপরের হচ্ছে x প্লাস 7 এর নিচের x প্লাস 7 কাটা যাবে, তাহলে এর সাথে থাকবে এটা, এর সাথে থাকবে হচ্ছে y মাইনাস 7, অনুরূপভাবে প্লাস এটা দ্বারাও যদি উপরে গুণ করা হয় b এর সাথে, নিচে আছে y মাইনাস 7 এর উপরে y মাইনাস 7 কাটা যাবে, তাহলে b এর সাথে থাকবে y প্লাস হচ্ছে 7, এটাকে 2 নম্বর সমীকরণ দেব। এবার দেখো আমাদের যে কাজটি করতে হয়, a এবং b যেটা ধরে তার নিচে যেটা থাকবে সেটা সমান সমান ধরে ওই চলকের একটা মান বের হবে, সেখানে বসে দিলে আমাদের a এবং b এর মান বের হবে। তাহলে দেখো এখানে এর নিচে কি আছে y প্লাস হচ্ছে 7, এটা সমান সমান 0 যদি ধরি, অতএব এখানে y এর মান আসবে হচ্ছে -7। এবার হচ্ছে অতএব y সমান সমান -7 হলে এখানে বসে a অথবা b সম্ভবত এর মান বের হবে, একটা মান বের হবে। তাহলে এখানে y এর পরিবর্তে -7 এরপরে স্কয়ার। এবার দেখো এখানে যদি y এর পরিবর্তে -7, এখানে হচ্ছে +7, এখানে y এর পরিবর্তে হচ্ছে -7 প্লাস a ইনটু এখানে y এর পরিবর্তে হচ্ছে -7, এখানে হচ্ছে -7, এরপরে প্লাস b ইনটু y এর পরিবর্তে -7, এখানে হচ্ছে +7। এখানে দেখবা যে জায়গাটা হচ্ছে 0 হয় সেটা একটু আগে ক্যালকুলেশন করবা, তাহলে ভালো হবে। দেখো হচ্ছে এখানে -7 +7 মানে 0 এর সাথে গুণ করলে পুরোটুকুই 0 হবে। আবার এখানে দেখো হচ্ছে +7 -7, এইটুকু 0 মানে এই পুরোটুকুই কিন্তু হচ্ছে 0 হবে। এবার ক্যালকুলেশন করো, যদি ক্যালকুলেশন করে তাহলে দেখো হচ্ছে বা এখানে হচ্ছে 49 ইকুয়াল হবে, দেখো এখানে মাইনাস হচ্ছে এখানে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে হবে কত, দেখো -14a বা a সমান সমান হবে হচ্ছে 49 ডিভাইডেড হচ্ছে -14। তাহলে দেখো 7 দ্বারা হর এবং লবে ভাগ যায়, 7 দ্বারা উপরে ভাগ করলে 7, 7 দ্বারা নিচে ভাগ করলে 2, অর্থাৎ এর মান আসবে হচ্ছে -7 ডিভাইডেড হচ্ছে 2, -7 ডিভাইডেড হচ্ছে 2। একটু লেখা রাখি, এই পাশে একটু লেখা রাখি, ধরো এর মান পাইলাম হচ্ছে -7 ডিভাইডেড 2। আমরা এটা 1 নম্বরে বসাবো b এর মান বের করার পরে। এইবার b নিচে যেটা আছে সেটা সমান সমান যদি 0 ধরি তাহলে দেখো কি হয়, b নিচে আছে হচ্ছে y - 7 ইকুয়াল এটা 0 ধরলে অতএব y এর মান আসবে হচ্ছে +7। এবার হচ্ছে এখানে অতএব y সমান সমান +7 হলে দেখো y এর পরিবর্তে 7 এর পর হচ্ছে স্কয়ার, এখানে y এর পরিবর্তে 7 প্লাস হচ্ছে 7 ইনটু এখানে হচ্ছে 7 মাইনাস হচ্ছে 7 প্লাস হচ্ছে a ইনটু y এর পরিবর্তে 7 মাইনাস হচ্ছে 7, এর উপরে প্লাস b ইনটু y এর পরিবর্তে 7 প্লাস হচ্ছে 7। এবার দেখো 0 কোথায় কোথায় হয়, এখানে দেখো +7 -7, এখানে 0 হবে, এখানে +7 -7 এইটুকু 0 হবে। তাহলে এইখানে যদি একটু হিসাব করি তাহলে দেখো বা এবার এখানে হচ্ছে 49 আর এখানে হবে +14b বা b সমান সমান হবে হচ্ছে 49 ডিভাইডেড হচ্ছে 14, দেখো হর এবং লবে 7 দ্বারা ভাগ যায়, 7 দ্বারা ভাগ দিলে এটা হয়, অর্থাৎ b এর মান পাইলাম আমরা হচ্ছে 7 ডিভাইডেড হচ্ছে 2। b এর মান একটু লিখে রাখি, b এর মান পাইলাম হচ্ছে +7 ডিভাইডেড 2। এবার তোমরা নিচে লিখবা a এবং b এর মান হচ্ছে 1 নম্বরে বসিয়ে পাই, সেটা কিন্তু আমাদের হচ্ছে আংশিক ভগ্নাংশ নির্ণয় লিখবা হচ্ছে নির্ণয় আংশিক ভগ্নাংশ হবে হচ্ছে 1 এবং 2 নম্বর বসিয়ে পাই সেটা। অতএব আংশিক ভগ্নাংশ হচ্ছে y স্কয়ার ডিভাইডেড হচ্ছে y + 7 ইনটু হচ্ছে y - 7, অভেদক চিহ্ন কিন্তু দিতে হয় 1 + 7 এর মান কত, সরি এর মান হচ্ছে -7 ডিভাইডেড 2 ডিভাইডেড হচ্ছে y + 7, এরপরে প্লাস b এর মান হচ্ছে 7 ডিভাইডেড 2 ডিভাইডেড হচ্ছে y - 7। সো হরের নিচে একটা ভগ্নাংশ থাকলে ভগ্নাংশের নিচে ভগ্নাংশ থাকলে হর এই নিচের হরের সাথে গুণ হয়, এটাকে এভাবে লেখা যাবে। দেখো এখানে প্লাস, এখানে মাইনাস ছিল, এখানে মাইনাস হবে 7 আর এর সাথে 2 হচ্ছে গুণ অবস্থায় থাকবে, আর এই 7টা 7 এখানে উপরে 7 থাকবে, 2টা নিচে এর সাথে হচ্ছে গুণ অবস্থায় থাকবে। সো এইটা হচ্ছে এই প্রশ্নে হচ্ছে এইটা হচ্ছে আংশিক ভগ্নাংশ। আশা করি বুঝতে পেরেছো। রাজশাহী বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এইটা সমাধান করে দিই। দেখো এই প্রশ্নে হচ্ছে উদ্দীপকে f of x একটা ফাংশন দেয়া আছে, p of x একটা ফাংশন দেয়া আছে, এর আলোকে প্রশ্নগুলো সমাধান করে দেব। সো এই প্রশ্ন হচ্ছে বীজগণিতের রাশি অধ্যায় এবং হচ্ছে সেট অফ ফাংশন অধ্যায়ের দুটো মিক্স করে প্রশ্ন করে দিয়েছে। যেহেতু তোমাদের হচ্ছে সিলেবাসে সেট অফ ফাংশন অধ্যায়টা নাই হায়ার ম্যাথের, সো আমি হচ্ছে সেট অফ ফাংশন অধ্যায় থেকে যেটা এসেছিল
এটা সমাধান করে দেবো না, জাস্ট বীজগাণিতিক রাশি অধ্যায় থেকে যেটুকু অংশ এসেছিল এইটুকু সমাধান করে দেবো। সো দেখো ক নাম্বার প্রশ্নটা বীজগাণিতিক রাশি অধ্যায় থেকে এসেছিল, সো এটা সমাধান করে দেবো। বলছে এই বহুপদীর একটা উৎপাদক যদি x+5 হলে k এর মান কত। সো আশা করি জানো কোন যেটা উৎপাদক দেয়া থাকবে সেইটা সমান সমান আমাদের হচ্ছে x+5 সমান সমান বলছে এর একটা উৎপাদক। তাহলে ধরো এইটা একটা ফাংশন, ধরো f of x এর একটা ফাংশন এইটা, যদি এইটা একটা এর উৎপাদক হয় এইটা সমান সমান 0 ধরলে x এর যেটা মান আসবে, x এর মান আসবে হচ্ছে -5। সো এই -5 কিন্তু হচ্ছে সপ্তমতে আমরা লিখতে পারবো f of x এর পরিবর্তে -5 সমান সমান আমরা 0 লিখতে পারবো। কেন 0 লিখতে পারবো? কারণ x এর যে উৎপাদক দেখবে, x এর যে মান থাকবে ওইটা দ্বারা হচ্ছে সিদ্ধ করে মানে 0 হবে, ওইটা যদি বসাও উৎপাদক যদি হয় ওই পুরোটুকু রাশি কিন্তু 0 হতে হবে। সো সপ্তমতে লিখতে পারবো f of x সমান সমান 0 মানে f of x এর পরিবর্তে -5 সমান সমান 0, বা এখানে x এর পরিবর্তে হচ্ছে -5 এর উপরে কিউব প্লাস হচ্ছে 8 ইনটু x এর পরিবর্তে -5 এর উপরে হচ্ছে স্কয়ার প্লাস k ইনটু x এর পরিবর্তে -5 প্লাস হচ্ছে 25 ইকুয়াল কিন্তু আমাদের 0, যেহেতু এটা একটা উৎপাদক সেহেতু 0 সপ্তমতে লিখতে পারবো। এখানে যদি ক্যালকুলেশন করে এখানে হবে হচ্ছে -5 এর উপর কিউব -125, এখানে হবে -5 এর উপর স্কয়ার 25 এর সাথে যদি 8 গুণ করো, 25 এর সাথে যদি হচ্ছে 8 গুণ করো তাহলে হচ্ছে +200, এখানে হবে হচ্ছে -5k প্লাস হচ্ছে 25 ইকুয়াল হচ্ছে 0, বা এই কে একটু এখানে লেখো -5k, আর এইটা যদি একবারে ক্যালকুলেশন করি তাহলে দেখো কি হয়, এইটুকু যদি ক্যালকুলেশন করো এইটা তাহলে হচ্ছে 100 ইকুয়াল 0। আমাদের কে এর মান লাগবে তো বাম পাশে -k কে রেখে দাও, আর এটাকে এই পাশে পাঠালে -100, এই মাইনাস মাসে কাটা, অর্থাৎ কে এর মান আসবে হচ্ছে 100 ডিভাইডেড এই পাশে 5 আসলে ভাগ হবে, মেইনস হচ্ছে 20। সো এই প্রশ্নের অ্যানসারটা হচ্ছে যদি এইটার উৎপাদক যদি এইটা একটা যদি উৎপাদক হয় তাহলে কে এর মান অবশ্যই হচ্ছে 20 হতে হবে। সো আশা করি বুঝতে পেরেছি। এবার আমি হচ্ছে খ নম্বর প্রশ্নের সমাধান করে দেব না, বলছে খ নম্বর প্রশ্নে f of x সমান সমান x হলে x এর মান বের করতে বলছে। এটা হচ্ছে তোমাদের হচ্ছে ফাংশন, সেটা ফাংশন অধ্যায় হচ্ছে বিপরীত ফাংশন থেকে এটা সমাধান করতে হবে। যেহেতু তোমাদের অধ্যায় নাই সেহেতু আমি এটা সমাধান করে দেবো না। সো গ নম্বর প্রশ্ন সমাধান করে দেবো। গ নম্বর প্রশ্ন বলছে p of x, এই p of x কে হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। আংশিক ভগ্নাংশ কি আরো হচ্ছে ছোট অংশে, এই যে ভগ্নাংশ দেয়া আছে এটাকে আরো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে হচ্ছে আমাদের প্রকাশ করতে হবে। সো দেখো আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে হচ্ছে আমাদের চেক করতে হবে যে এটা দিয়ে আছে ভগ্নাংশ সেটা প্রকৃত ভগ্নাংশ না হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। সো প্রকৃত ভগ্নাংশ কন্ডিশন হচ্ছে, যদি প্রকৃত ভগ্নাংশ হয় এর কন্ডিশন দুইটা কন্ডিশন হতে পারে, আর অপ্রকৃত ভগ্নাংশের কন্ডিশন একটাই হয়। চেক করব যে কোন কন্ডিশন হচ্ছে পরে যেটা দেয়া আছে। সো অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে হচ্ছে উপরে যেটা থাকে যে চলক থাকে সে চলকের হচ্ছে লব অবশ্যই হচ্ছে হরের থেকে ছোট হতে হবে। মানে হচ্ছে হরটা হচ্ছে চলক যে থাকবে সেই চলকের সর্বোচ্চ পাওয়ারটা হরে যে থাকবে সেটা বড় হতে হবে লবের ওই চলকের সর্বোচ্চ পাওয়ার থেকে। আরেকটা কন্ডিশন হচ্ছে হরের পাওয়ার আর হচ্ছে ওই চলকের হরের পাওয়ার আর হচ্ছে লবের পাওয়ার সেম হতে পারে, এই দুই কন্ডিশন। আর অপ্রকৃত কন্ডিশন হচ্ছে লবে যে চলক থাকবে তার সর্বোচ্চ পাওয়ার হরের সর্বোচ্চ পাওয়ার থেকে হচ্ছে বড় হবে। তো বুঝতে পারছো তো, দেখো কোন কন্ডিশন এটা খাতে। তো এখানে চলক, এখানে সবগুলো চলক কিন্তু x, তাহলে আমরা x এর পাওয়ার নিয়ে হিসাব করব। x এর এখানে সর্বোচ্চ পাওয়ার কত দেখো, এই উপরে দেখো লবের ক্ষেত্রে x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 3, আর এখানে দেখো এই তিনটা আমরা এভাবে আলাদাভাবে বুঝতে পারবো না। এটা x গুণন x গুণন x, তিনটে x যদি গুণ করে x এর কিউব হবে, তাহলে নিচে x এর পাওয়ার 3 হবে, উপরেরও পাওয়ার 3 নিচেরও পাওয়ার 3, তাহলে হর এবং লবের হচ্ছে চলকের পাওয়ার সেম। তাহলে কিন্তু এই কন্ডিশনে খাটতেছে, আর এটাও কিন্তু হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ যদি থাকতো আমাদের প্রকৃত ভগ্নাংশে কনভার্ট করার পরে হচ্ছে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হতো। সো দেখো এটা প্রকৃত ভগ্নাংশ, আর আমাদের হচ্ছে আর কিছু করা লাগবে না, জাস্ট ধরবো। কি ধরবো দেখো, লিখবো হচ্ছে ধরি যেটা দেয়া আছে সেটা দেখো 3x কিউব ডিভাইডেড হচ্ছে x - 2
এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর, এটা অভেদক চিহ্ন দ্বারা ধরতে হয়। এটা সমান সমান এ এর নিচে কিছু ধরতে হয়, বি নিচে কিছু, কিন্তু এটার ক্ষেত্রে দেখো যদি হচ্ছে হর এবং লবের পাওয়ার সেম থাকে, উপরের হচ্ছে যেটা লব থাকে, লবের যে সহগ থাকে সেটা এক্সট্রা করে লিখতে হয়। এখানে লব সর্বোচ্চ পাওয়ার এক্স কিউবের সহগ কত 3, এটা লিখতে হয়। এরপর হচ্ছে প্লাস সেম নাও, এ ডিভাইডেড নিচের যদি হচ্ছে এক্স এর পাওয়ার 1 থাকে, দেখো এখানে এক্স এর পাওয়ার 1, এখানে এক্স এর পাওয়ার 1, এখানে এক্স এর পাওয়ার 1, এগুলোর ঝামেলা নাই। জাস্ট এর নিচে খালি এর নিচে আমরা লিখতে পারবো এক্স মাইনাস 2, এরপর হচ্ছে বি নিচে লিখতে পারবো হচ্ছে এক্স মাইনাস 3, আবার হচ্ছে সি নিচে লিখতে পারবো হচ্ছে এক্স মাইনাস 4। যদি এরপর স্কয়ার থাকতো বা এখানে স্কয়ার থাকতো আরেকটু ঝামেলা হতো। সো এটার কোনো ঝামেলা নেই, যে সর্বোচ্চ পাওয়ার 1 1 1 নিচে। আর এটাকে আমরা হচ্ছে 1 নম্বর সমীকরণ দিব। এরপর কি করতে হয়, 1 নম্বর সমীকরণকে এই বাম পাশে যেটা থাকে সেই হর দ্বারা গুণ করে, বা কনসেপ্টটা কি জানো, এই পাশে যে ভাগ আছে সেভাবে থাকে, এই পাশে থেকে ভগ্নাংশ আকারে নেই, তো লসাগু কর এইটা হয়, কিন্তু লসাগু যদি করে সামথিং এখানে এখানে কিছু আছে এখানে কিছু আছে, একটু ঝামেলা হয়। এই জন্য যে কাজটি করতে হয়, একবারে যেন এটা তুলে দেওয়া যায়, সেহেতু লিখবো হচ্ছে 1 নংকে বাম পাশে যে হর যেগুলো আছে এগুলো দ্বারা গুণ করতে হয়। x minus 2 x minus 3 তারপর হচ্ছে x minus 4 দ্বারা গুণ করি, তাহলে যদি গুণ করো, দেখো এই সমীকরণটা এই পাশে একটু খেয়াল করো, এইটুকু দিয়ে যদি এইটুকু গুণ করো, উপরে থাকবে এইটুকু আর নিচে এইটুকু কাটা যাবে, তাহলে বাম পাশে থাকবে হচ্ছে 3x3, অভেদক চিহ্নই দেবে। এরপর 3 এর সাথে এটা গুণ করলে কিন্তু এটা থাকবে, তাহলে 3 ইনটু হচ্ছে x minus 2 x minus 3 x minus 4, এরপর হচ্ছে প্লাস। এবার দেখো এইটা দ্বারা যদি এটাকে গুণ করো, এর সাথে উপরে থাকবে কিন্তু এইটুকু, নিচে আছে x minus 2 x minus 2 কাটা যাবে, তাহলে এর সাথে এইটা আর এটা থাকবে, এর সাথে থাকবে হচ্ছে x minus 3 আর থাকবে কিন্তু হচ্ছে x minus 4, এরপরে প্লাস। এইটা দ্বারা যদি এই b কেও গুণ করো, b উপরে থাকবে, b এর সাথে এটা থাকবে, নিচে আছে x minus 3, তাহলে x minus 3 কাটা যাবে, তাহলে b এর সাথে x minus 2 থাকবে, x minus 4 থাকবে, তাহলে b এর সাথে গুণ অবস্থা থাকবে x minus 2 x minus 4, এরপরে প্লাস। এবার c এর সাথে দেখো, c এর সাথে যদি এটা উপরে গুণ করো, নিচে আছে x minus 4 x minus 4 কাটা যাবে, তাহলে c এর সাথে থাকবে x minus 2 x minus 3, c এর সাথে থাকবে x minus 2 আর হচ্ছে x minus হচ্ছে 3, এটাকে আমরা হচ্ছে 2 নম্বর সমীকরণ দেব। এরপর নিয়মটা কি, এই a b c ধরছে, তার নিচে যে x এর একটা x এর সাথে কিছু আছে সেটা সমান 0, ধরে x এর যদি সংজ্ঞায়িত মান আসে আমরা ওখানে বসে দিয়ে a b c এর মানগুলো পাবো, আর যদি অসংজ্ঞায়িত মান আসে তখন কিন্তু সহগ সমীকৃত করতে হয়। তাহলে দেখুন এখানে হচ্ছে এর নিচে কোনটা মান আছে, এর নিচে যেটা ধরছি সেটা হচ্ছে x minus 2, এবার যদি দেখায় x minus 2 সমান সমান যদি হচ্ছে 0 ধরো, অথবা এখান থেকে x এর মান আসবে হচ্ছে +2। এবার এখানে লিখবা হচ্ছে x সমান সমান 2 হলে এই পুরোটুকু সমীকরণে বসিয়ে দেবে, জাস্ট দেখবা a বা b বা c একটার মান আসবে। তাহলে যদি দেখো x সমান সমান 2 হলে 3 ইনটু x এর পরিবর্তে 2, এরপর হচ্ছে কিউব, অভেদক চিহ্ন দিতে হয়, 3 ইনটু x এর পরিবর্তে হচ্ছে -2, 2 বসিয়ে দিলে আর এখানে আছে -1, আর এইটুকুতে বসে না দিলে বসে দাও, সমস্যা নেই। x এর পরিবর্তে 2 -3 x এর পরিবর্তে 2 -4 আর প্লাস a ইনটু x এর পরিবর্তে হচ্ছে 2 মাইনাস হচ্ছে 3 x এর পরিবর্তে হচ্ছে 2 মাইনাস হচ্ছে 4 প্লাস হচ্ছে 4 ইনটু x এর পরিবর্তে 2 মাইনাস হচ্ছে 2, এরপর x এর পরিবর্তে 2 মাইনাস হচ্ছে 4, এরপর x এর পরিবর্তে হচ্ছে 2 মাইনাস হচ্ছে 2। এবং একটা জিনিস খেয়াল করো, এইটি একটু খেয়াল করো, এখানে দেখো x 2 মাইনাস 2 তাহলে 0, এটা 0 এর সাথে পুরোটুকু গুণ করলে কিন্তু এইটুকু 0 হবে। আর এখানে দেখো 2 মাইনাস 0 0, 0 এর সাথে কিন্তু গুণ অবস্থায় সেই পুরোটুকু 0 হবে, আর আমি লিখব না। যদি তাহলে ক্যালকুলেশন করে বা দেখো 2 এর পরে কিউব, 2 এর পরে কিউব মেন্স কত, 2 এর পরে কিউব মানে হচ্ছে 8, 8 এর সাথে 3 গুণ করলে হচ্ছে 24, অভেদের চিহ্ন দেখো এইটুকু 0 হবে। এখানে দেখো হচ্ছে 2 মাইনাস 3 -1, আর এখানে 2 মাইনাস 4 -2 -1 -2, তাহলে প্লাস 2a আর এইটুকু 0 লিখবো না, বা দেখো হচ্ছে 2a সমান সমান লিখতে পারবো হচ্ছে 24, বা a সমান সমান হবে হচ্ছে 24 ডিভাইডেড 2, অর্থাৎ এর মান আমরা পাইলাম হচ্ছে 12। এর মান একটু লিখে রাখি, আমাদের কিন্তু এর মানটা লাগবে, একটু উপরে হচ্ছে লিখে রাখি এর মান আমরা কত পাইলাম, এর মান পাইলাম হচ্ছে 12, পরে বসাবো হচ্ছে এই 1 নম্বর সমীকরণে।
এবার আমরা হিসাব করব হচ্ছে বি নিচে যেটা আছে সেটা সমান সমান 0 ধরবো। দেখো বি নিচে আছে হচ্ছে x মাইনাস হচ্ছে 3, এটা সমান সমান 0 ধরলে অতএব x এর মান আসবে হচ্ছে +3। এবার হচ্ছে এখানে একটু ছিল তো লিখবে এটা c ইনটু এর সাথে থাকবে হচ্ছে x মাইনাস 2 আর হচ্ছে x মাইনাস হচ্ছে 3, এটা আমরা 2 নম্বর সমীকরণ দিছিলাম। এবার দেখো এখানে হচ্ছে x সমান সমান 3 হলে x সমান সমান 3 হলে দেখো এখানে যদি x এর পরিবর্তে 3 বসে দেয় 3 ইনটু x এর পরিবর্তে 3 এরপর হচ্ছে কিউব অভিযোগ চিহ্ন 3 ইনটু x এর পরিবর্তে 3 মাইনাস 2 এখানে হবে হচ্ছে 3 মাইনাস 3 এখানে হবে হচ্ছে 3 মাইনাস হচ্ছে 4 এরপরে প্লাস a ইনটু x এর পরিবর্তে 3 মাইনাস 3 এখানে x এর পরিবর্তে হচ্ছে 3 মাইনাস 4 এরপর হচ্ছে প্লাস b ইনটু x এর পরিবর্তে 3 মাইনাস 2 এবং x এর পরিবর্তে হচ্ছে 3 মাইনাস হচ্ছে 4 এরপর হচ্ছে প্লাস c দেখো c ইনটু x এর পরিবর্তে 3 মাইনাস হচ্ছে 2 এখানে x এর পরিবর্তে 3 মাইনাস হচ্ছে 3। এখানে যদি এবার ক্যালকুলেশন করি দেখো আগে যে এখানে 0 হবে এটা হিসাব করব। দেখো 3 মাইনাস 3 মানে 0, এইটুকু 0, এইটুকুর সাথে গুণ অবস্থায় 0 থাকবে, পুরোটুকু 0 হবে। আবার দেখো হচ্ছে কোন জায়গায় হয় এখানে দেখো 3 মাইনাস হচ্ছে 3, এখানে দেখো 3 মাইনাস 3 মানে হচ্ছে 0, পুরোটুকুই কিন্তু হচ্ছে 0 হবে। আবার এখানে দেখো 3 মাইনাস 3 এই পুরোটুকুই কিন্তু হচ্ছে 0 হয়ে যাবে। তাহলে এইটুকু থেকে আমরা b মান পাবো। দেখো এখানে যদি হিসাব করি দেখো বা 3 পরে কিউব মানে হচ্ছে 3 পরে কিউব মিন্স হচ্ছে 27 এর সাথে যদি 3 গুণ করি তাহলে হবে হচ্ছে 81। আর এখানে দেখো হচ্ছে 3 মাইনাস 2 1 3 মাইনাস মাইনাস 1 মাইনাস 1 মাইনাস এখানে হবে মাইনাস বি অর্থাৎ বি এর মান আমরা পাইলাম, এখান থেকে বি এর মান পাবো হচ্ছে -81। এটা একটু উপরে লিখে রাখি, আমাদের এই বি এর মানও কিন্তু লাগবে, পরবর্তীতে হচ্ছে এটা বসিয়ে দেব। বি এর মানও পাইলাম হচ্ছে -81। এবার আমরা সি এর মান বের করব। তাহলে হচ্ছে এইটুকু আবার মিশিয়ে দেই, তোমরা কিন্তু নিচে রাখবে, আমার জায়গা নাই দেখে এগুলো কিন্তু মিশিয়ে দিচ্ছি। এবার সি নিচে কোনটা আছে, সি নিচে যেটা আছে x মাইনাস 4 এটা সমান সমান 0 ধরো, অর্থাৎ এখান থেকে x এর মান আসবে হচ্ছে 4। এবার হচ্ছে এই সমীকরণে হচ্ছে x সমান সমান 4 বসাবো। x সমান সমান 4 হলে দেখো 3 ইনটু x এর পরিবর্তে 4 এরপর হচ্ছে কিউব অবৈধিক চিহ্ন দিবে, এরপর হচ্ছে 3 ইনটু x এর পরিবর্তে 4 মাইনাস 2 এরপর হচ্ছে 4 মাইনাস 3 এরপর হচ্ছে 4 মাইনাস হচ্ছে 4 এরপর হচ্ছে প্লাস a ইনটু x এর পরিবর্তে 4 মাইনাস 3 x এর পরিবর্তে 4 মাইনাস হচ্ছে 4 এরপর হচ্ছে প্লাস b ইনটু x এর পরিবর্তে 4 মাইনাস হচ্ছে 2 x এর পরিবর্তে 4 মাইনাস হচ্ছে 4 এরপর হচ্ছে প্লাস c ইনটু x এর পরিবর্তে 4 মাইনাস হচ্ছে 2 ইনটু x এর পরিবর্তে 4 মাইনাস হচ্ছে 3। এবার এখানে ক্যালকুলেশন করি, দেখো 0 কোথায় হয় সেটা হিসাব করব। দেখো 4 মাইনাস 4 মানে 0, তাহলে এই পুরোটুকুই 0 হবে, এই পুরোটুকুই হচ্ছে 0 হবে। আবার এখানে দেখো 4 মাইনাস 4 এই পুরোটুকুই কিন্তু 0 হবে। আবার এখানে দেখো 4 মাইনাস 4 সো এই পুরোটুকুই কিন্তু হচ্ছে 0 হবে। একবার হিসাব করো। এবার দেখো এবার হিসাব করে দেখ 4 এর পরে কিউব মানে হচ্ছে 64 64 এর সাথে 3 গুণ করো, 3 যদি গুণ করো তাহলে হবে হচ্ছে 192 ইকুয়াল। এই পাশে দেখো এই পাশে কি থেকে 4 মাইনাস 2 প্লাস 2 4 মাইনাস 3 1 2 এর সাথে 1 গুণ করলে 2 হবে, বা এখানে হবে হচ্ছে 2c, এখানে হবে হচ্ছে 2c বা 2c সমান সমান একটু পক্ষান্তর করলাম এটা, অতএব c এর মান হবে হচ্ছে এটাকে 2 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 96। আমরা কিন্তু a b c এর মানও পাইলাম, এখানে c এর মান একটু উপরে লিখে রাখি, তারপর একটু বসিয়ে দেব। c এর মান আমরা কত পাইলাম, c এর মান পাইলাম হচ্ছে 96। এবার a b c এর মান হচ্ছে এক নম্বরে, এটা কিন্তু আমরা ধরছিলাম আংশিক ভগ্নাংশটি, এখানে বসিয়ে দেব। লিখব হচ্ছে a b c এর মান হচ্ছে এক নম্বরে বসিয়ে পাই, তোমরা একটু নিচে লিখবা, আমি লিখলাম না। তারপর লিখব হচ্ছে অতএব নির্ণয় আংশিক ভগ্নাংশটি, অতএব নির্ণয় আংশিক ভগ্নাংশটি, আমি লিখলাম না কিন্তু
আংশিক ভগ্নাংশটি এইটা লিখবা 3x³ ডিভাইডেড হচ্ছে x - 2 x - 3 x - 4 অভেদক চিহ্নে কিন্তু দিতে হয় 3 প্লাস এর মান কত পাইছি 12 ডিভাইডেড হচ্ছে x - 2 এরপরে প্লাস b এর মান পাইছি -81 ডিভাইডেড হচ্ছে x - 3 আর প্লাস c এর মান পাইছে 96 ডিভাইডেড হচ্ছে x - 4 সো এইটা কিন্তু এই প্লাস মাইনাস এখানে মাইনাসটা এখানে দিতে পারো সো এইটা হচ্ছে এই প্রশ্নের সমাধান সো আশা করি বুঝতে পেরেছো সিলেট বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল আর এইটাতে বীজগণিত অংশ যেটুকু অংশ এসেছিল এটা সমাধান করে দিই প্রশ্ন দেখো হচ্ছে f of x একটা ফাংশন দেয়া আছে আর দেখো একটা হচ্ছে f of r minus হচ্ছে 2 r minus হচ্ছে 1 একটা হচ্ছে ফাংশন দেয়া আছে আর হচ্ছে f of x একটা ফাংশন দেয়া আছে যা হচ্ছে এত দ্বারা সংজ্ঞায়িত সো এই প্রশ্ন কিন্তু একটু ভালোভাবে দেখো মিক্সড করে দিয়েছে ক নাম্বার এবং গ নাম্বার আমি তোমাদের সমাধান করে দেব আর খ নাম্বার হচ্ছে ফাংশনের সেট এবং ফাংশনের এটা তোমাদের শর্ট সিলেবাসের ভেতর নাই সেহেতু আমি খ নাম্বারটা সমাধান করে দেব না আমি শুধু ক এবং গ নাম্বার প্রশ্ন সমাধান করে দেব তাহলে দেখো ক নাম্বার প্রশ্নে বলছে এই বহুপদীর হচ্ছে x চলকের মাত্রা এবং বহুপদী নির্ণয় করো এখানে দেখো দুইটা চলক আছে x চলক আছে y চলক আছে প্রশ্নে উল্লেখ করে দিয়েছে হচ্ছে x চলক যেহেতু x চলকের এর আদর্শ রূপ হবে x চলকের প্রথমে আদর্শ রূপে আমাদের প্রকাশ করা লাগবে x চলকের আদর্শ রূপ হবে হচ্ছে x এর সর্বোচ্চ পাওয়ার যে এখানে যে পদটি সবচেয়ে বেশি থাকবে সেটাকে প্রথমে লিখবো তারপর ধীরে ধীরে সবগুলোর আবার শেষে হচ্ছে কনস্ট্যান্ট মান লিখবো এখানে দেখো x এর পাওয়ার 2 আর এখানে x এর পাওয়ার 4 তাহলে দেখো হচ্ছে এই পদে হচ্ছে x এর পাওয়ার হচ্ছে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 4 তাহলে এই পুরোটুকু পদকে আমরা একটু প্রথমে লিখবো তাহলে হচ্ছে -12 x টু দি পাওয়ার হচ্ছে 4 y টু দি পাওয়ার 4 y এর পাওয়ার এখানে আরো বেশি থাক কেন ডাজন্ট ম্যাটার y তখন ধ্রুবক থাকবে যেহেতু x চলকের সাপেক্ষে আমাদের বের করতে বলছে তখন y এর পাওয়ার যদি 4 এর থেকে বেশিও থাকতো তাও আমরা x এর পাওয়ার যত হবে সর্বোচ্চ পাওয়ার হবে সেটাই নেব এরপর এটাকে লিখতে পারি প্লাস হচ্ছে 6 x স্কয়ার y এরপর কনস্ট্যান্ট মান হচ্ছে 6 ইকুয়াল হচ্ছে 0 এখন কি বলছে এখন বলছে হচ্ছে এই x চলকের মাত্রা সো মাত্রা কি যে চলক বলবে সে চলকের সর্বোচ্চ পাওয়ার যেটা থাকবে সেটা মাত্রা তাহলে অর্থের মাত্রাটি হবে x চলকের মাত্রা হবে দেখো x এর সর্বোচ্চ পাওয়ার এখানে 2 এখানে হচ্ছে 4 এখানে হচ্ছে সর্বোচ্চ পাওয়ার 4 তাহলে x চলকের সাপেক্ষে হচ্ছে এই বহুপদীটির হচ্ছে মাত্রা হবে 4 আর বলছে হচ্ছে কি মান ধ্রুবক মান মানে অর্থের ধ্রুবক মান বা কনস্ট্যান্ট মান দেখেছেন এর কথা ধ্রুবক মান হবে যেখানে হচ্ছে x বা y চলক হচ্ছে মুক্ত যেহেতু x চলকের সাপেক্ষে হিসাব করতে বলছে যেখানে দেখবো হচ্ছে x এর সহগ নাই মানে x এর সহগ নাই মানে কি দেখো x এর পাওয়ার কিন্তু 0 দিতে পারে x এর পাওয়ার হচ্ছে 0 থাকবে বা x এর সহগ নাই এটা চিন্তা করে সহজ হবে তাহলে দেখো সেই পদটা হচ্ছে -4 তাহলে তো ধ্রুবক পদটা হচ্ছে -4 তাহলে এই প্রশ্নের অ্যানসার হচ্ছে মাত্রা 4 আর হচ্ছে ধ্রুবক পদ হচ্ছে -4 সো এই দুইটা হচ্ছে এই প্রশ্নের অ্যানসার আশা করি হচ্ছে বুঝতে পেরেছো আমি হচ্ছে খ নাম্বার প্রশ্নটা সমাধান করে দেব না এই খ নাম্বার প্রশ্ন তোমাদের হচ্ছে সিলেবাসের বাইরের একটা প্রশ্ন আগে ছিল এখন কিন্তু না সেহেতু আমি গ নাম্বার প্রশ্ন সমাধান করে দেব তো গ নাম্বার প্রশ্ন বলছে p of x ডিভাইডেড হচ্ছে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 40 কে আংশিক ভগ্নাংশে কনভার্ট করতে বলছে সো দেখো p of x এর যে ফাংশনটা দেয়া আছে এটা লিখি p of x এর ফাংশনটা দেয়া আছে হচ্ছে x কিউব মাইনাস হচ্ছে 3x স্কয়ার মাইনাস হচ্ছে 10 আরেকটা দেয়া আছে অথবা আমাদের কি করতে বলছে p of x ডিভাইডেড হচ্ছে x স্কয়ার মাইনাস হচ্ছে 3x মাইনাস হচ্ছে 40 এইটার আমাদের হচ্ছে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে তাহলে p of x এর পরিবর্তে কি বসিয়ে দিতে পারবো বা p of x এর পরিবর্তে যেটা দেয় সেটা বসিয়ে দেই x কিউব মাইনাস হচ্ছে 3x স্কয়ার মাইনাস 10 নিচে হচ্ছে x স্কয়ার মাইনাস 3x মাইনাস হচ্ছে 40 খেয়াল করো আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের দেখতে হবে এটা ভগ্নাংশটা কি রকম ভগ্নাংশ দিয়ে আছে সো ভগ্নাংশ কিন্তু হচ্ছে প্রকৃত ভগ্নাংশ হয় অপ্রকৃত ভগ্নাংশ হয় প্রকৃত ভগ্নাংশ কখন হয় প্রকৃত ভগ্নাংশ এবং হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ আরেকটা মিশ্র ভগ্নাংশ আছে ওটা আমাদের লাগবে না জাস্ট এই দুইটা জানলে হচ্ছে এই প্রশ্ন সমাধান করা যাবে বা আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে মানে সমাধান করা যাবে
প্রকৃত ভগ্নাংশ হবে যখন হচ্ছে হরটা হবে হচ্ছে বড়, হরে হচ্ছে যে চলক থাকবে তার সর্বোচ্চ পাওয়ার বড় থাকবে আর লব হবে হচ্ছে ছোট। আর অপ্রকৃত ভগ্নাংশ হবে হচ্ছে লব সর্বোচ্চ পাওয়ার যে চলক থাকবে সে চলকের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে লবে হচ্ছে সেটা বড় থাকবে আর হচ্ছে সর্বোচ্চ পাওয়ার হরে হচ্ছে সেটা ছোট থাকবে। এখন এই প্রশ্নটি খেয়াল করো, এইটা উপরে যে থাকে সেটা লব আর নিচে যেটা থাকে সেটা হর, আশা করি জানো। তাহলে এইখানে দেখো x এর সর্বোচ্চ পাওয়ার কত, এখানে দেখো উপরে লবে হচ্ছে x এর সর্বোচ্চ পাওয়ার 3 আর নিচে হরে x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2। তাহলে দেখো তো এই দুই কন্ডিশনের মধ্যে কোন কন্ডিশন মানতিছে, লব সর্বোচ্চ পাওয়ার হচ্ছে লব বড় হর ছোট, লব বড় হর ছোট, তাহলে কিন্তু এই ভগ্নাংশ কিন্তু এই একটা প্রকৃত ভগ্নাংশ। সো আশা করি বুঝতে পারছো। সো প্রকৃত ভগ্নাংশ থেকে আমরা হচ্ছে ডিরেক্টলি হচ্ছে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে পারবো না। সো প্রকৃত ভগ্নাংশকে আমাদের হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশকে আমরা হচ্ছে ডিরেক্টলি হচ্ছে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে পারবো না। সো যে করে হোক অপ্রকৃত ভগ্নাংশকে আমাদের হচ্ছে প্রকৃত ভগ্নাংশে কনভার্ট করতে হবে। সো আমাদের এই প্রশ্ন সমাধানের ক্ষেত্রে অবশ্যই অপ্রকৃত ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশে কনভার্ট করতে হবে। সো দেখো কিভাবে কনভার্ট করতে পারি। কনভার্ট করার নিয়ম হচ্ছে হরে যেটা আছে সেটা উপরে রিপিট করবা। সো দেখো, আচ্ছা এইখানে লিখি, আমরা হচ্ছে এই অপরিকৃত ভগ্নাংশে প্রকৃত ভগ্নাংশে কনভার্ট করব। নিয়মটা হচ্ছে হরে যেটা আছে সেটা নিচে আছে সেটা নিচে লেখো, আর হরে যেটা আছে সেটা উপরে লিখতে হয়। নিচে আছে হচ্ছে হরটা আছে x স্কয়ার মাইনাস 3x মাইনাস হচ্ছে 40 লিখলাম। কিন্তু খালি লিখলেই তো হবে না, ম্যাথের ক্ষেত্রে এমনি একটা আমনামনি ভাবে লিখবা তাই হবে, কিন্তু না, সমতা করতে হবে। সো দেখো আমরা সমতা করার চেষ্টা করব। এখানে ছিল হচ্ছে x কিউব, এখানে আছে হচ্ছে x স্কয়ার, তাহলে এখানে সমতা কিভাবে হবে, এখানে যদি আমরা x একটা গুণ করতে তাহলে x এর সাথে x স্কয়ার গুণ করলে হবে x কিউব, মিলে গেছে। এবারে মাইনাস আছে, এখানে মাইনাস, ভালো। এখানে 3x x এর সাথে গুণ করলে 3x ও মিলে গেছে। বাট এখানে ছিল কত, দেখো এখানে ছিল 10 মাইনাস 10, আচ্ছা পরে দেখবো নি। বাট x এর সাথে যদি মাইনাস 40 গুণ করো তাহলে কি হচ্ছে মাইনাস 40x, এখানে কি মাইনাস 40x আছে না। আমরা কি করেছি, সমতা করার জন্য আমাদের কিন্তু সমতা করতে হবে, এখানে মাইনাস 40x, সমতা করার জন্য আমাদের প্লাস 40x লিখতে হবে, কারণ মাইনাস 40x আর প্লাস 40x কাটা গেলে আগের লাইন হবে। আর এখানে এক্সট্রা কি আছে, মাইনাস 10 আছে, এখানে দিয়ে দিলাম। দেখো আমাদের সমতা হয়ে গেছে। যদি তুমি গুণ করতে দাও আগের লাইন আসবে, সমতা ঠিক আছে। এবার আমাদের সমতা করে লাভটা কি হলো, দেখো আমরা এবার একে আলাদা আলাদা করে লিখবো। তাহলে দেখো আমরা একবার কিন্তু x ইন্টু x স্কয়ার মাইনাস 3x মাইনাস 40 ডিভাইডেড একবার হর এর সাথে লিখবো, দেখো x স্কয়ার মাইনাস 3x মাইনাস হচ্ছে 40, এরপরে প্লাস যে আছে প্লাসের পরের অংশটুকুকে আরেকটা অংশে লিখবো 40x মাইনাস 10 ডিভাইডেড হচ্ছে এই নিচে যেটা আছে সেটা লিখলাম x স্কয়ার মাইনাস 30x মাইনাস 40। এবার লাভটা কি হবে দেখো, বুঝতে পারবো। আমি একটু এই উপরে লিখবো একটু, তাহলে দেখো এইটা আর এটা হর এবং লবে সেম না, তাহলে এইটা আর এটা কাটা যাবে। তাহলে এইখানে কি পড়ে থাকবে, এই প্লাসের আগে জাস্ট এক্সটা পড়ে থাকবে, এর মানে হচ্ছে প্লাস, আর উপরে যেটা আছে সেটা লিখি 4x মাইনাস হচ্ছে 10, আর নিচে যেটা আছে হচ্ছে x স্কয়ার মাইনাস হচ্ছে 30x মাইনাস হচ্ছে 40। এও একটু খেয়াল করো, এইটা একটা x চলবে, এখানে কোনো ভগ্নাংশ না, এটা নিয়ে আমাদের কাজ না, আমরা এইটুকুকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করবো। এবার একটু খেয়াল করো কি বলছি, আমাদের অপ্রকৃতকে প্রকৃতিতে কনভার্ট করতে হবে। প্রকৃত ভগ্নাংশ হওয়ার শর্ত কি, হরের সর্বোচ্চ পাওয়ার ছোট হবে, লবের সর্বোচ্চ পাওয়ার বড় হবে। তাহলে সর্বোচ্চ পাওয়ার 2 আর লবের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 1, তাহলে দেখো তো কোনটা বড়। এবার কিন্তু হরের সর্বোচ্চ পাওয়ার বড়, সেহেতু এটা প্রকৃতিতে কনভার্ট হয়েছে, আশা করি বুঝতে পারছো। এবার আমরা ধরবো, যদি প্রকৃত হতো আর ডিরেক্টলি আমরা এইখানে ধরতাম, তার আগে আমরা একটা কাজ করে নিতে পারি, এখানে মিডল টার্ম হবে, এগুলো মিশিয়ে দেয় আর এগুলো না লিখলে হবে। তোমরা এগুলো একটু নিচে লিখবে, আমার জায়গাটা স্বল্পতার কারণে হচ্ছে ইয়ে করতেছি। এবার আমাদের এইটুকু কি হচ্ছে মিডল টার্ম করবো, দেখো প্লাস 40x মাইনাস হচ্ছে 10, আর নিচে যেটা আছে এটাকে মিডল টার্ম একটু এই পাশে যদি করে দেখাই তাহলে আমার একটু সুবিধা হবে। x স্কয়ার মাইনাস হচ্ছে 3x মাইনাস হচ্ছে 40, এটাকে মিডল টার্ম কি হয় করে দেখো x স্কয়ার, মানে মিডল নিয়ম হচ্ছে যোগ বিয়োগ করে এটা করতে হবে, আর গুণ করে এইটার এটা গুণ করলে যেটা হবে সেটা। দেখো 5 8 40, সো মাইনাস 5x থেকে যদি হচ্ছে প্লাস 3 প্লাস 2x করি তাহলে কিন্তু মাইনাস 3x, এইটা 5 8, সরি আমার একটু মিস্টেক হয়েছে, 5 8, তাহলে আমরা 8 থেকে মাইনাস 8 থেকে প্লাস 5x করবো।
-8x এর সাথে যদি হচ্ছে +5x করি, তাহলে দেখো এইটা থেকে এটা যদি বাদ দাও এটা হচ্ছে, আর এটা গুণ করলে এই দুইটা গুণ করলে সমান হচ্ছে, তাহলে আমাদের মিলানোটা কিন্তু মিলে যাচ্ছে। এবার দেখো এইটুকু থেকে x যদি কমন নেই, এখানে দেখবে x -8, এখান থেকে দেখো +5 কমন নেবো, তাহলে থাকবে x -8। এবার দেখো এই দুইটার পরিবর্তে আমরা x -8 একটা কমন নিতে পারি, তাহলে এখানে থাকবে হচ্ছে x প্লাস এখানে থাকবে 5। সো এইটার মেটা টার্ম কিন্তু এইটা হলো। ডিরেক্টলি আমরা এইটার পরিবর্তে এখানে মেটা টার্মটা বসিয়ে দিতে পারবো। এইবার আমরা এক্স ফাংশন কি করবে, এইটাকে হচ্ছে 1 নম্বরের সমীকরণ দিবে, দেওয়ার পরে হচ্ছে কি করবে, ক্যালকুলেশন করা শুরু করবে, কিন্তু ক্যালকুলেশন করতে পারবে না, জটিল হবে। সো আমরা এইটুকুকে ধরে লাভ নাই, এক্স কে ধরে আমাদের লাভ নেই, যেহেতু এটা হচ্ছে ভগ্নাংশ আকারে নাই। যদি গুণ অবস্থায় থাকতো তখন ধরতাম, সেহেতু আমরা এই পুরোটুকুকে ধরবো না, আমরা জাস্ট এইটুকু যেটুকু ভগ্নাংশ আকারে আছে এইটুকুকে আমরা ধরবো। সো এই পাশে যদি একটু লিখে দেখো ধরি, আমরা এইটুকুকে ধরবো, যে নিয়মে আমরা করছি সেই নিয়মে ধরবো। ধরি হচ্ছে 40x - 10 ডিভাইডেড হচ্ছে x - 8 ইনটু হচ্ছে x + 5 ইকুয়াল কি ধরার নিয়মটা কি, যদি x এর পাওয়ার 1 থাকে তাহলে সিম্পল a ধরবে, নিচে হচ্ছে একটা হর নেবে, আর একটা হচ্ছে প্লাস b নেবে, আর নিচে হচ্ছে হর নেবে। কারণ দুইটা দেখো x এর দুইটার পাওয়ারই হচ্ছে, x এর দুইটা পাওয়ারই কিন্তু হচ্ছে 1 আর এইটা একটু আচ্ছা এটা মিশিয়ে দিলেও হবে, যদি লাগে পরে একটু লিখবো নি। এবার দেখো এইটাকে আমরা হচ্ছে 1 নম্বর সমীকরণ দেবো। এরপর নিয়ম কি, সিম্পল নিয়ম, উভয় পক্ষে কি করতে হয়, হরে যেটা থাকে সে হরেরটা দিয়ে হচ্ছে হর, এবং এই বাম পাশে যেটা হচ্ছে থাকে সেটা দ্বারা হচ্ছে গুণ করতে হয়, তাই তো। তাহলে যদি হচ্ছে গুণ করি, তাহলে দেখো কি হয়, লিখবো হচ্ছে 1 নংকে এই বাম পাশের হর, মানে মেন্সটা কি লসাগু করলে যা হয় উভয় পাশে উঠে তো যায়, সেহেতু একবার উঠে দেওয়া হয়, মানে গুণ করলে সহজ হয়। তাহলে ওই 1 নংকে হচ্ছে x - 8 এবং হচ্ছে x + 5 এই দ্বারা হচ্ছে গুণ করে পাই। এই 1 নম্বর সমীকরণকে হচ্ছে এটা দ্বারা হর এবং লবকে উভয় পাশে গুণ করব। তাহলে দেখো এইটা দ্বারা এটাকে যদি গুণ করব, উপরে এটা থাকবে নিচে এটা থাকবে, কাটা যাবে, বা এই পাশে থাকবে হচ্ছে 40x - হচ্ছে 10। আর এখানে অভেদক চিহ্ন ব্যবহার করে, কারণ ডিরেক্টলি এটা সমান সমান এটা তো আমরা জানি না, যেহেতু অভেদক মানে চিহ্নটা হচ্ছে সমান চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এবার দেখো এটা দ্বারা এটাকে যদি গুণ করো, উপরে থাকবে এইটুকু, আর নিচে দেখো এটা কাটা যাবে, উপরে থাকবে এর সাথে কিন্তু হচ্ছে x প্লাস হচ্ছে 5, এরপরে প্লাস, আবার এইটা দ্বারা যদি এইটাকে গুণ করো, উপরে থাকবে b ইনটু এই পুরোটুকু, এইটার একটা কাটা যাবে, তাহলে b সাথে থাকবে হচ্ছে এটা x - হচ্ছে 8। এটাকে আমরা হচ্ছে 2 নম্বর সমীকরণ দেব। এবার নিয়মটা কি, আমরা যেটা a এবং b ধরি সেটা নিচে x = যেটা থাকবে সেটা ধরে যদি বাস্তব মান আসে বা সংজ্ঞায়িত মান আসে, সেটা আমরা বসে কিন্তু আমরা a এবং b এর মান পাবো। যদি অসংজ্ঞায়িত মান আসে তখন কিন্তু আমাদের সহগ সমীকৃত করতে হয়। তাহলে এখানে দেখো এর নিচে কি আছে, এর নিচে আছে হচ্ছে x - হচ্ছে 8, এটা সমান 0 ধরলে অতএব x এর একটা মান আসবে হচ্ছে 8। সো এটা 0 ধরলে x এর একটা মান আসবে, এই 2 নম্বর সমীকরণে বসে a অথবা b এর একটা মান আসবে, অতএব a সমান হচ্ছে কত, 8 হলে এখানে বসবো। 8 হলে এখানে যদি বসায় দেখো 40 ইনটু হচ্ছে 8, এরপর হচ্ছে -10, এই অভেদক চিহ্ন হবে, a ইনটু x এর পরিবর্তে হচ্ছে কত 8 প্লাস হচ্ছে 5, এখানে প্লাস b ইনটু x এর পরিবর্তে 8 হচ্ছে -8, এই পুরোটুকু কিন্তু 0 হয়ে যাবে। এবার যদি এখানে ক্যালকুলেশন করে দেখো, তাহলে দেখো এর সাথে যদি 8 গুণ করা হয়, এর সাথে যদি হচ্ছে 40 সাথে 8 গুণ করলে হবে 320 মাইনাস হচ্ছে 10, আর এখানে হবে হচ্ছে 13a, আর এখানে 0 এর সাথে গুণ করলে এটা 0 হবে। বা এখানে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে বা দেখো এখানে হবে হচ্ছে 310 ইকুয়াল হবে হচ্ছে 13a, অতএব a এর মান আসবে হচ্ছে 13 দ্বারা এটাকে ভাগ করলে ভাগ যায় না, এভাবে রেখে দেব। তাহলে এটা আমরা কিসের মান পেলাম, এর মান পেলাম। সো আমাদের এর মান কিন্তু লাগবে, এই সমীকরণ ধরেছি এখানে বসে দিলে কিন্তু লাগবে। সো এর মান একটু লেখা রাখি, এর মান পাইলাম কত, এর মান পাইলাম হচ্ছে 310 ডিভাইডেড হচ্ছে 30। এবার আমরা অনুরূপ ভাবে হচ্ছে এর b এর মান বের করব। সো b এর মান যদি বের করি তাহলে দেখো b এর মান হচ্ছে অনুরূপ ভাবে আমরা হচ্ছে b এর নিচে যেটা আছে সেটা সমান 0 ধরব। b এর নিচে কি আছে, x + 5 ইকুয়াল হচ্ছে 0, অতএব এখান থেকে x এর মান আসবে -5। এবারে এই সমীকরণে অতএব
x সমান সমান -5 হলে এখানে x এর পরিবর্তে -5 বসিয়ে দাও, -5 -10, এখানে হচ্ছে x এর পরিবর্তে -5 +5, এখানে হচ্ছে x এর পরিবর্তে হচ্ছে -5 -8। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো কি হয়, এর সাথে যদি -5 গুণ করা হয় তাহলে হচ্ছে মাইনাস হবে হচ্ছে 200, এখানে -10 ইকুয়াল এখানে হবে এইটা প্লাস আর হচ্ছে -0, 0 এর সাথে এটা গুণ করলে 0 হবে, লিখলাম না, এখানে হবে মাইনাস হচ্ছে 30b মাইনাস, আচ্ছা এর পরের লাইনে কাটবো, এখানে -13b, এখানে হবে -210, এখানে হবে -13b, মাইনাস মাইনাসে কাটা যাবে, অর্থাৎ b এখানে মানটা আসবে হচ্ছে 210 ডিভাইডেড হচ্ছে 30। এবার আমরা এখানে বসিয়ে দেব। এবার বির মান আমরা কত পেলাম, বির মান পেলাম হচ্ছে 210 ডিভাইডেড হচ্ছে 13, 210 ডিভাইডেড 13। এবার লিখব হচ্ছে a এবং b এর মান হচ্ছে এক নং এ বসিয়ে পাই, লিখব হচ্ছে অতএব a ও b এর মান 1 এ বসায়, 1 নাম্বার যদি বসায় তাহলে কি হয় দেখো, 40x - 10 ডিভাইডেড হচ্ছে x - 8, এবার হচ্ছে x + 5 অভেদক চিহ্ন দিবা, আর এর মান কত, এর মান হচ্ছে 310 ডিভাইডেড হচ্ছে 13, এর নিচে কিন্তু আছে হচ্ছে x - 8 প্লাস b মান হচ্ছে 210 ডিভাইডেড 13, এর নিচে কিন্তু আছে x + 5। এইটা কিন্তু হচ্ছে আমাদের কিন্তু আংশিক ভগ্নাংশ কিন্তু আসলো না, আংশিক ভগ্নাংশের সাথে কি ছিল, x কি ছিল, x³ ছিল, অতএব আর ভগ্নাংশের নিচে একটা ভগ্নাংশ থাকলে, হরের নিচে একটা হর থাকলে হরটার নিচের সাথে গুণ হয়, তাহলে এর সাথে কিন্তু 13টা গুণ হবে, আর উপরে থাকবে হচ্ছে 310, আর এটাও নিচে চলে আসবে, উপরে থাকবে হচ্ছে 210, নিচে আসবে হচ্ছে, আর নিচে হচ্ছে 13টা চলে আসবে। এটা কিন্তু আমাদের আংশিক আসলো না, অতএব লিখবো অতএব নির্ণয় আংশিক ভগ্নাংশটি হবে, অতএব নির্ণয় আংশিক ভগ্নাংশ ভগ্নাংশ কি বলছে, a p of x ডিভাইডেড হচ্ছে x² - 3x - 40, এটা সমান সমান আমরা কি পাইছিলাম, f of x এর মান হচ্ছে এটা বসে, তাহলে আমরা এটাকে আংশিক ভাবে কিভাবে লিখছিলাম, x প্লাস হচ্ছে এটা ছিল, কিন্তু x প্লাস এটা মানে হচ্ছে ডিরেক্টলি এখন x প্লাস এটা বসে দিতে পারবো, নিচে হবে 13, x মাইনাস হচ্ছে 8, এর হচ্ছে প্লাস, উপরে হবে 210 ডিভাইডেড হচ্ছে, নিচে হবে 13 ইনটু হচ্ছে x + 5। সো এইটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার, আশা করি বুঝতে পেরেছো। সো এটা একটু কিন্তু ব্যতিক্রম ম্যাথের মতোই ছিল, এরকম প্রশ্ন কিন্তু নরমাল হচ্ছে পরীক্ষায় দেয় না। সো আশা করি বুঝতে পারছো, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ ছিল, দেখে ম্যাক্সিমাম জনের কাছে কঠিন লাগতে পারে, কিন্তু আশা করি বুঝতে পেরেছো। এইটা হচ্ছে এই প্রশ্নের হচ্ছে অ্যান্সার।